আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপু? হ্যালো। জি, আমার কথা আশা করি আপনারা সকলে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। আমরা হচ্ছে 9:10 থেকে 15-র মধ্যে আমরা আমাদের সেমিনারের মূল পর্বটা শুরু করে দেবো। ইতোমধ্যে স্যারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন সেমিনারে। তো এই কয়েকটু সময় আমাদেরকে একটু সময় দিবেন, সময় দিয়ে অপেক্ষা করবেন। এর মাঝে আমরা পূর্ণাঙ্গ সেমিনারটা শুরু করে দিচ্ছি। আর এর মাঝে আমরা একটু আপনাদের সঙ্গে পরিচিত হই। যে আমি ফ্ল্যাশ এটি লিমিটেড থেকে আপনাদের সঙ্গে আছি পল্লবী পাল, যে ডিপার্টমেন্ট হেড হিসেবে কর্মরত আছি ফ্ল্যাশ এটি লিমিটেডে দীর্ঘ 3 বছর যাবত ট্রেনিং সেক্টরে। আর আমাদের ফ্ল্যাশ এটি লিমিটেড জাস্ট বলে একটা কোর্স বা হচ্ছে কতদিন যাবত আমাদের পথ চলা, সেই সকল বিষয় নিয়ে আজকে আমরা সেমিনার অবশ্যই আপনাদেরকে ইনফর্ম করব। এবং আমাদের সেমিনারটা কিন্তু আমরা মূলত 3টা পার্টে আজকে আপনাদের জন্য ডিফাইন করেছি। ফার্স্ট অফ অল, স্যার আপনাদের সঙ্গে ইন ডিটেলসে আজকে আমাদের এই সেমিনারটি কন্টিনিউ করবেন, কিভাবে আপনাদের স্যার কোর্সটা কন্টিনিউ করবেন, আমরা কোর্সের ভিতর কি কি রেখেছি এবং কোর্সটা করার পর আপনাদের কি কি বেনিফিট বা আউটকাম আসবে, A to Z নিয়ে সবকিছু স্যার আপনাদের সঙ্গে আলোচনা করবেন। এবং আমি আপনাদের সঙ্গে থাকবো, আমাদের ম্যানেজমেন্টের যে বিষয়গুলো আছে, অ্যাডমিশন বিষয়ক যে কথাবার্তাগুলো আছে, বা আপনাদের আমাদের সম্পর্কে যদি কোনো কিছু কুইরি থেকে থাকে, সেই কুইরিগুলো আমি আপনাদের কাছ থেকে আজকে নিব এবং স্যারও নিবেন। আমরা দুজনেই আজকে চেষ্টা করব আপনাদের সকলের সকল ধরনের ডাউটস এবং যার যে কোশ্চেন গুলো আছে সেগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য। আমি আমি একটু সকলকে রিকোয়েস্ট করব, আমরা কিন্তু মিউট করে দিয়েছি সকলকে, কাইন্ডলি সবাই একটু মিউট করেই রাখবেন, যেহেতু আমরা বেশ অনেকজন পার্টিসিপেন্ট ইতোমধ্যে যুক্ত হয়ে গিয়েছি। তো সে যাতে করে আমাদের কারোরই নয়েজে কোনো প্রবলেম না হয় এবং যারা যুক্ত আছেন তাদেরও যেন কোনো প্রবলেম না হয়, আমরা যেন সকলে সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে আজকে সেমিনারটি শেষ করতে পারি। আরেকটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কেউই সেমিনার ভিডিও বা অন করার দরকার নেই বা রেকর্ডিং দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আপনাদেরকে আগামীকাল আমরা রেকর্ডিং ফাইল থেকে শুরু করে আমাদের যাবতীয় যত ইনফরমেশন আছে সবকিছু শেয়ার করে দিব আপনাদেরকে হোয়াটসঅ্যাপে এবং মেইলে, দুটো প্রসিডিউরেই আমরা আপনাদেরকে সবকিছু শেয়ার করে দিব। আর আপনাদের যে কোশ্চেনের পার্টটা, স্যার আপনাদেরকে সেমিনারের মাঝে যখন যখন কোশ্চেনগুলোর অপশন দিবে আপনারা তখনই নিজেদের কোশ্চেনগুলো করে নিবেন এবং যার যার কোশ্চেনগুলো নোট ডাউন করে নিবেন, যাতে করে আপনাদের সকলের যে কোশ্চেনগুলো প্রপারলি আমরা নিতে পারি এবং একজন একজন করে সেই কোশ্চেনগুলো করবেন। আমরা সকলেই আজকে কিন্তু জানি যে কি পারপাসে আমরা সকলে যুক্ত হয়েছি। আজকে কিন্তু আমরা মূলত যে ফ্ল্যাশ আইটি লিমিটেডের নতুন একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছে, সেটার যে আউটকামটা আসছে বা কিভাবে আমরা আপনাদের সঙ্গে মাচে হবো সবকিছু নিয়েই কিন্তু আমরা এই সেমিনারটা করব। সেটা হচ্ছে কিন্তু উইন্ডোজ সার্ভারের যে অ্যাডমিনিস্ট্রেটরের যে সেটআপটা সম্পূর্ণ আছে সার্ভারের, সেই সকল বিষয় নিয়ে কিন্তু মূলত আমরা আজকের আলোচনা সেশনটি রেখেছি এবং এখানে ওপেন কোশ্চেন গুলোও আমরা নিব আপনাদের। আমি তাহলে আর বেশি কথা না বাড়াই, আমরা হচ্ছে সেমিনারের দিকে একটু আগাই। মামু স্যার, আপনি কি অ্যাভেলেবেল আছেন? আছে আছে। হুম। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আচ্ছা, ওকে। আমি আমার পরিচয়টা আমি আসলে সবসময় শেষের দিকে দেই। আমরা যারা এসেছেন তাদের পরিচয়টা আমি আসলে আগে নেই। কে কোথায় আছেন, প্লাস হলো আমরা একটু জেনে পরিচিত হব আপনাদের সাথে। আমি সবার একটু নাম বলবো, আপনারা আপনারা কে কোথায় আছেন অথবা কোনো কোর্স করেছেন কিনা এই বিষয়ে যদি আপনারা বলতে চান সংক্ষেপে বলতে পারবেন। হ্যাঁ, পরিচয়টা শুধু। আচ্ছা, আমি প্রথম যে আব্দুল হালিম ভাই, একটু শুনতে পাচ্ছেন কিনা, আপনার পরিচয়টা যদি দিতেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? স্যার, জি আমি জি। আব্দুল আলী বলছি, আমি উত্তরা থেকে বলছি আর কি। উত্তরাতে জি আছি। মানে জি। জি, এখানে একটা কোম্পানিতে আছি এখন।
এই তো বেঙ্গল আইটিতে কমিউনিকেশন। আইটিতে আছেন, আইটিতে আছেন। জি জি। জি, ওকে। আলিম ভাই, আলিম ভাই, ধন্যবাদ আপনাকে। এরপরে আহ, আপনার নূর আলম ভাই, আপনি শুনতে পাচ্ছেন কিনা, আপনার পরিচয়টা দিবেন এবং কোথায় আছেন যদি শুনতে পান। ওকে। নেক্সট আমি গেলাম সাহা সাহাল ভাই, আপনার পরিচয়টা যদি দিতেন। ওকে। ওকে। জি, বলুন। আমি সাজিদুল ইসলাম সাজিদ বলছি। তো আমি একটা প্রাইভেট গ্রুপ অফ কোম্পানিতে আছি অ্যাজ এ সিনিয়র আইটি এক্সিকিউটিভ হিসেবে। আর হচ্ছে হলো আমি নেক্সট ফ্লাশ আইটি থেকে মাইক্রোটিকের উপরে এই কোর্স করে দেন ভেন্ডর এক্সাম দিয়েছি। ওকে, গুড, ভেরি গুড। ধন্যবাদ সাজিদ ভাই। এরপরে আমরা নেক্সট হলো আ- আফিফা 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 আপু, আপনার পরিচয়টা যদি দিতেন। আচ্ছা, এরপরে হলো আহ তরিকুল ইসলাম ভাই, যদি আপনার পরিচয়টা দিতেন। তরিকুল ইসলাম ভাই। আচ্ছা, এরপরে উৎপল ভাই, উৎপল ভাই, যদি আপনার পরিচয়টা দিতেন। জি, আমি জি, হচ্ছে বলুন। একটা অ্যানিমেশন ফার্মে আছি। আর এমনিতে রিমোটলি ওয়ার্ডপ্রেসের কাজও করি পাশাপাশি। আর এটা একটু মানে আগে থেকে প্ল্যান ছিল মানে ইয়ে করার, এখন এই জন্য আসলে আপনার সেমিনারে জয়েন হওয়া। আমি থাকি হচ্ছে মহাখালী। হ্যালো। আপনাকে এরপরে হলো অসীম আকরাম ভাই, যদি আপনার পরিচয়টা দিতেন। অসীম আকরাম ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি রাজশাহী থেকে, আমি নতুন ওকে। শিখতে আছি। ওকে, ধন্যবাদ। এরপরে আছেন জাহিদ ভাই। জাহিদ ভাই। জাহিদ ভাই যদি না শুনতে পারেন তাহলে হলো আশরাফুল হক ভাই। আচ্ছা, এরপরে যেটা হলো আহ আশরাফুল ভাই শুনতে পাচ্ছে না। আচ্ছা, মোটামুটি। আচ্ছা, ওকে। যে উপরের দিকে যাই, অনেকেই আসলে ফোন নাম্বার আইফোন দিয়ে দিয়েছে, যে অনেকের নাম বলতে পারছি না, যার কারণে জয়নাল আবিদিন ভাই, আপনি শুনতে পাচ্ছেন কিনা, মানে আমি আসলে এ, মানে কে কোথায় আছেন আপনাদের সম্পর্কে একটু জেনে নিলে আসলে আমাদের কোর্সটাও ওইভাবে আসলে ডিজাইন করতে পারবো বা ওইভাবে ডেলিভারিটা হবে, সেই জন্য জেনে। আচ্ছা। আচ্ছা, ওকে। ফায়াজ ভাই, আপনার নামটা একটু যদি বলতেন, কে কোথায় আছেন, শুনতে পাচ্ছেন কিনা। জি, বলুন। আচ্ছা। আচ্ছা, ওকে। দেওয়ান মোহাম্মদ শাহিন ভাই, আপনার পরিচয়টা যদি দিতেন। ওকে। সমস্যা নাই।
আচ্ছা, আমি কিছুটা পরিচিত হয়েছি। আহ, মানে আমি আমার পরিচয়টা দিই, তারপর আসলে শুরুটা করতে চাচ্ছি। আচ্ছা, আমি আল মামুন। আমি আসলে এডিসন গ্রুপে ইনফ্রাস্ট্রাকচার টিম লিড হিসেবে আছি। আহ, গত 12 থেকে 13 বছর আসলে মাইক্রোসফটে ট্রেনিং করাচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠানে, এবং রিয়েল লাইফে আসলে গত 15 বছর ধরে কাজ করছি। আমি আসলে মূলত মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার, এবং আমি আসলে মাইক্রোসফটের ট্রেনিংই করাইতাম। ফিজিক্যাল অনলাইন সবগুলোই আসলে আমি করাচ্ছি। আজকে আসলে আমি আসলে গ্রামের বাড়ি হলো আপনার বরগুনা আমতলী, ঢাকায়। ঢাকায় তো ও আসলে গুলশানে অফিস। এই হলো আমার পরিচয়। আর আজকে থেকে আসলে আপনাদের সাথে পরিচিত হলাম আমরা নতুন একটা জার্নিতে, যে যদি আসলে আমরা যে কোর্সটা ডিজাইন করেছি, সেই কোর্সটা হলো উইন্ডোজ সার্ভার 25-এর উপরে। আপনাদের জন্য যে কোর্সটা ডিজাইন হয়েছে উইন্ডোজ সার্ভার 25। উইন্ডোজ সার্ভার 25 মানে উইন্ডোজ সার্ভার 2025 যে সার্ভারটা, এটা একদম লেটেস্ট। এর আগে যে এর আগে ছিল উইন্ডোজ সার্ভার 2022 আর 25। আমরা এটা দুইটা ভাগে, মানে দুইটা মডেলের উপর নির্ভর করছে। যে এক্সামের ক্ষেত্রে বলি, অথবা আমাদের যে মডিউলটা সাজানো হয়েছে এজেড 800, মানে 800, এজেড 800 801। আচ্ছা, আমি আসলে সিলেবাসটা একটু আগে বলি, আসলে আপনারা কি শিখবেন এখানে। তারপরে আসলে আমি একটু মাইক্রোসফটের সিলেবাসটাই দেখাই, তারপর আমি আসলে স্লাইডে যাচ্ছি। ঠিক আছে, একদম মাইক্রোসফটের স্লাইড। যে উইন্ডোজ সার্ভার 25-এর উপর যে কোর্সটা, এই কোর্সটা আপনাকে অ্যাডমিনিস্ট্রিং উইন্ডোজ সার্ভার হাইব্রিড কোর ইনফ্রাস্ট্রাকচার, মানে আপনারা যদি উইন্ডোজ সার্ভার 25 এই সার্ভারের কোর্সটা করেন, তাহলে উইন্ডোজ সার্ভার মূলত হাইব্রিড অ্যাসোসিয়েট হবেন। উইন্ডোজ সার্ভার হাইব্রিড অ্যাসোসিয়েট, মানে সার্টিফিকেশনের নামটা উইন্ডোজ সার্ভার হাইব্রিড অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসোসিয়েট সার্টিফিকেশন। এটা দুইটা এক্সাম দিলে হবে। সবচেয়ে ভালো হয়েছে যেটা মাইক্রোসফট আগে যে কাজটা করেছিল, উইন্ডোজ সার্ভারের যদি 2008-এর কথা বলি, 2012-এর কথা বলি, তখনের ডিলস তখনের আসলে মূলত যে কোর্সটা ছিল সেটা শুধু সিস্টেম অ্যাডমিনের উপরে। মাইক্রোসফট 2025-এ এসে সে যেভাবে কোর্সটা ডিজাইন করেছে, অ্যাজ এ আপনি সিস্টেম অ্যাডমিন হিসাবে রেডি হবেন, অ্যাজ এ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রেডি হবেন, স্টোরেজ অ্যাডমিন হিসেবে রেডি হবেন, এবং ক্লাউড অ্যাডমিন হিসেবে রেডি হবেন। সে কি করছে, একদম ওভারঅল কোর্সটা ডিজাইন করেছে। তার মানে কি, একজন ফ্রেশার যদি চিন্তা করেন, আমার কথা কি একদম স্পষ্ট শোনা যায়, না আমার আর একটু শব্দ করে বলবো? না, ঠিক আছে, বোঝা যায়, সমস্যা নেই। ওকে। আচ্ছা, ওকে, যেটা বলতেছিলাম সেটা হলো যে, তার মানে কি, আপনি যদি এই কোর্সটা করেন তাহলে আসলে আপনি এজ এ একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের যে ডেইলি আইটি জব আছে, সেটা আমরা এখানে শিখাবো। এবং একজন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে যে বেসিক থেকে মিড লেভেল পর্যন্ত যে নলেজটা, সেটা এখানে কোর্সে ডিফাইন আছে। সেকেন্ড হলো স্টোরেজ। অনেক সময় স্টোরেজ নিয়ে আসলে আমাদের খুব নলেজ থাকে না, অথবা এইভাবে করা হয় না। সেই স্টোরেজটাও এখানে কাভার করেছে মাইক্রোসফট। এরপর কি করেছে, মাইক্রোসফটের অ্যাজুর যে ক্লাউড, তার সাথে অনপ্রেম এবং ক্লাউডের যে ইন্টিগ্রেশন কিভাবে করবে সেটাও আসছে। ধরুন আপনি চান আপনার একটা ডাটা সেন্টার আছে, আপনি কিছু অনপ্রেমেও সার্ভার থাকবে, আপনার ডাটা সেন্টারও থাকবে, ক্লাউডেও থাকবে, দুইটা সিস্টেম আবার একই সাথে চলবে প্যারালাল। এই জিনিসটাও নিয়ে এসেছে, এই যে এনরিচ কোর্স, এটা আগে এইভাবে ছিল না। সো এটা, আর আমরা যেটা চিন্তা করেছি সেটা হলো আপনার যে একদম বেসিক থেকে শুরু করে, যদি কেউ কখনো উইন্ডোজ সার্ভার কখনো কোর্স নাও করেন,
একদম ধরে 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 একদম অ্যাডভান্স লেভেলে যাব। এরপরে যারা আপনারা এখানে রিয়েল লাইফে কাজ করেছেন, অফিসের যদি কোনো প্রবলেম বা কোনো আইডিয়া উইন্ডোজ সার্ভার নিয়ে আসলে কোনো অভিজ্ঞতা শেয়ার করতে চান, যেটা ট্রাবল শুটিং বুঝতেছেন না, প্ল্যানিং, সেই জায়গাটা আসলে আমি এখানে কভার করবো। এটা হলো এক্সট্রা। আর কোর্স শেষে আমরা একটা প্রজেক্ট করি, যে একটা রিয়েল এনভায়রনমেন্টে আসলে কিভাবে আসলে আপনার একটা প্রজেক্ট, একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর প্রজেক্ট রান করে, প্ল্যানিং স্টেজ থেকে, প্ল্যানিং ফেজ থেকে এবং শেষ পর্যন্ত কিভাবে হয়। পুরা শেষে, কোর্স শেষে আমরা একটা প্রজেক্ট করি যেন রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট হয়। সো আসলে আমরা যে আসলে কোর্স ডিজাইন করেছি, সেখানে আসলে আমরা কি কি আসলে শিখাবো, সেই পার্টটা একটু মানে আমি একটু বলছি, বলার পরে আসলে তারপর আসলে আমি প্রেজেন্টেশনে যাব আসলে কোর্সে কি আছে এবং কি কভার করব। দেখেন, একটা অর্গানাইজেশন, একজন আইটি পার্সন হিসাবে যদি সে সেন্ট্রালি ম্যানেজমেন্ট করতে চান, আপনি অ্যাজ এ আইটি পার্সন কি চাবেন? একটা জায়গা থেকে আপনার যতগুলো ব্রাঞ্চ আছে, যতগুলো অফিস আছে, অর্কেস্ট্রেশন আছে, ইয়ে আছে, সবগুলো যদি একটা জায়গা থেকে ম্যানেজ করতে চান, তখন যে সিস্টেমটা মাইক্রোসফট অলরেডি, মানে অলরেডি সবচেয়ে বেস্ট সিস্টেম, সেটা হলো অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন কন্ট্রোলার। আমরা সেটা কিভাবে ডিপ্লয় করব, ম্যানেজ করব অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিস, সেটা আমরা অন প্রেমাইসিস মানে আপনার ডাটা সেন্টারে করবেন অথবা আপনার সার্ভার রুমে করবেন, এবং উইথ ক্লাউড, ক্লাউডে কিভাবে করবেন, এবং দুইটা প্যারালাল কিভাবে চলবে, সেটা আমরা প্রথম মডিউলে শিখব। এবং মাইক্রোসফটের এক্সাম হলো দুইটা এজেড 800 এবং 801। সেই 800 মডিউলে এই যারা এক্সাম দিবেন, তাদের এখানে 30 থেকে 35% কোশ্চেন আসবে এই প্রথম চ্যাপ্টার থেকে। সো সেটাও আমি এখানে দেখাই দিয়েছি। এটা যদি কভার করে, এই ধরনের কোশ্চেন আসবে। এবং এখান থেকে আসলে আমি একটি ডোমেন কন্ট্রোলার শিখব, এবং আমার অনেকগুলো সাইট আছে, সাইটগুলো কিভাবে কনফিগার হবে, আমার অনেকগুলো মাল্টি ডোমেন আছে, মাল্টি ডোমেন কিভাবে কনফিগার হবে, মাল্টি ফরেস্ট কনফিগার হবে, দুইটা ফরেস্টে ধরেন আপনার রবি আর অরিত কিভাবে একসাথে মার্জ হলো, তখন আসলে দুইটা আইটি একসাথে কিভাবে ইন্টিগ্রেট হবে, সে প্ল্যানিংগুলো কিভাবে হয়, সেটাকে আসলে মাল্টি ফরেস্ট এনভায়রনমেন্ট কিভাবে হয়, এই জিনিসগুলো আসলে আমরা প্ল্যানিং, ইনিশিয়াল এবং ডিপ্লয় করব। এরপর সাথে হলো আমাদের অন প্রেম এবং ক্লাউডের যে ইন্টিগ্রেশন, ইমপ্লিমেন্টেশন হয়, সেটা কিভাবে হবে, সেই জায়গাগুলো আমরা দেখব এই মডিউলে। এরপরে হলো কি, আমরা ইউজার, কম্পিউটার এবং কে কি করতে পারবে অর্গানাইজেশনের ভিতরে, কার কি পারমিশন থাকা উচিত, সেইগুলো আসলে আমরা পলিসি দিয়ে, গ্রুপ পলিসি দিয়ে আমরা দেখব। এবং ধরে ধরে আসলে আমাদের 2800 থেকে 3000 পলিসি আছে, যেটা আমরা একটা অর্গানাইজেশন কিভাবে হাউ টু ম্যানেজ সেন্ট্রালি, সেগুলো আমরা এখানে দেখব। এটা হলো প্রথম মডিউলের ক্লাস। সেকেন্ড মডিউলটায় যেটা, সেকেন্ড যে চ্যাপ্টার বলেন, মডিউল বলেন, সেটা হলো ম্যানেজ উইন্ডোজ সার্ভার অ্যান্ড ওয়ার্কলোড ইন হাইব্রিড। তার মানে কি, আমার একটা হাইব্রিড এনভায়রনমেন্ট তৈরি করবো। হাইব্রিড এনভায়রনমেন্ট মানে হলো আপনার অনপ্রেম একটা ডাটা সেন্টার আছে, ক্লাউডে আরেকটা ডাটা সেন্টার আছে, দুটা সিস্টেম একই সাথে চলতে চায়। ধরেন আমাদের সময় কি হয়, বিজনেস ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশনগুলো আপনি ক্লাউডে রাখবেন, এবং অন্যগুলো কেন, মানুষ কি করে, রিস্ক মিটিগেশন করতে চায়, রিস্ক ট্রান্সফার করতে চায়। সেই ক্ষেত্রে আসলে কিভাবে আসলে আইটিটা কাজ করে বা কিভাবে হবে, সেভাবে আসলে আমরা এই জায়গাটা দেখব এই এই মডিউলে। এবং এই মডিউল পরীক্ষার ভেন্ডর এক্সাম, ইন্টারন্যাশনাল যে এক্সাম, সেখানে 10 থেকে 15% এক্সামে কোশ্চেন আসবে। এরপরে হলো পরের যে পার্টটা, ম্যানেজ ভার্চুয়াল মেশিন অ্যান্ড কন্টেইনার। মূল কথা হলো যে আমরা মাইক্রোসফট কিভাবে ক্লাউড তৈরি করেছে, এটাকে আমরা পাবলিক ক্লাউড বলি। আপনি যদি আপনার অর্গানাইজেশনে ক্লাউড বানাইতে চান, এটাকে আমরা বলি প্রাইভেট ক্লাউড। তাহলে আমরা মাইক্রোসফটের টেকনোলজি দিয়ে আমরা কিভাবে প্রাইভেট ক্লাউড বানানো যায়, সেটা আমরা দেখব। একদম পুরোপুরি কিভাবে প্রাইভেট ক্লাউড বানানো যায়, কিভাবে আসলে ভার্চুয়ালাইজেশন টেকনোলজি ইউজ করা যায়। মাইক্রোসফটের টেকনোলজিতে আমরা আসলে এই ক্লাউডটা হবো, যে মাইক্রোসফটের টেকনোলজিটা হাইপার ভি, এই হাইপার ভি দিয়ে আসলে আমরা কিভাবে আসলে ভার্চুয়াল মেশিন করা যায়, কিভাবে আসলে সুইচ কনফিগার করা যায়, কিভাবে মেমোরি অপটিমাইজেশন, নেটওয়ার্ক অ্যাডাপ্টার, ব্যাকআপ, কন্টেনার, এই যে একদম পুরো আমরা একটা একটা ক্লাউড সিস্টেম তৈরি করব। এরপর মাইক্রোসফটের অ্যাজিউর, অ্যাজিউর হলো মাইক্রোসফটের পাবলিক ক্লাউড, এবং
এটা কিভাবে ইউজ হবে, কিভাবে কাজ করব, এবং আপনার কোন পোর্শনটুকু ধরেন আপনি একটা কোর্স করলে যেটা হয় আসলে মাইক্রোসফটের অ্যাজুর একটা বিশাল সাগর। সেখানে আসলে কোন সার্ভিসটা আপনি ইউজ করবেন, কোনটা আপনার অর্গানাইজেশনের জন্য কস্ট ইফেক্টিভ, এবং কোনটা, এই জায়গাগুলো আসলে অ্যাজুরে কিভাবে মেশিন নেবেন, রান করবেন, নেটওয়ার্ক কানেক্টিভিটি কিভাবে করবেন, এই জায়গাগুলো দেখব। এর পরের যে মডিউলটা আছে সেটা হলো ইমপ্লিমেন্ট অ্যান্ড ম্যানেজ অন প্রেমিসিস হাইব্রিড নেটওয়ার্ক। তার মানে কি, আপনার অন প্রেম মানে আপনার ডাটা সেন্টার একটা নেটওয়ার্ক সিস্টেম আছে, ক্লাউডে আর একটা আছে, দুইটা নেটওয়ার্ক কিভাবে আসলে একই সাথে আসলে ইন্টিগ্রেশনটা হবে, কিভাবে কনফিগার করুন, কিভাবে প্ল্যানিং করবেন, কখন আসলে রাউটিংটা কিভাবে হবে, কিভাবে পয়েন্ট টু পয়েন্ট ভিপিএন কানেক্টিভিটিটা হবে, এবং নেটওয়ার্কিং এর কনসেপ্টে ডিএনএস কিভাবে হবে, আপনি ডিএনএস ফরওয়ার্ডিং কিভাবে হবে, কন্ডিশনাল ফরওয়ার্ডিং কখন হয়, উইন্ডোজের ডিএনএস কিভাবে ব্যবহার করে, প্রাইভেট ডিএনএস কিভাবে হয়, পাবলিক ডিএনএস কিভাবে ইউজ হয়, এই জায়গাগুলো আমরা দেখব। এবং আমাদের এরপর হলো আইপি ম্যানেজমেন্ট। আইপি ম্যানেজমেন্ট হলো কিভাবে আমরা কি করি, সবাই আই ডিসিপি করতে পারি, সেটা মাইক্রো রাউটে করতে পারি, বিভিন্ন ডিভাইসে করতে পারি। এন্টারপ্রাইজ নেটওয়ার্ককে কিভাবে আসলে একটা ডিসিপি সার্ভার করে এবং কোথায় করা উচিত, সেই জায়গাগুলো আমরা আসলে ও মানে রিকমেন্ডেড বা স্ট্যান্ডার্ড প্র্যাকটিসগুলো দেখব এবং ওইভাবে কনফিগার করা। অন প্রেমিস এবং নেটওয়ার্কের হাইব্রিড কানেক্টিভিটি কিভাবে হবে, পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি হবে না সাইট টু সাইট কানেক্টিভিটি কিভাবে হয়, সেই জায়গাগুলো নিয়ে এসে আমরা কভার করব। এরপরে যে কথা, নেটওয়ার্কিং পার্ট যদি যায়, তারপর হলো স্টোরেজ পার্ট, যেটা আমরা ডিসকাস করেছিলাম। স্টোরেজ, স্টোরেজ কনফিগার, স্টোরেজ ম্যানেজমেন্ট, ফাইল সার্ভার, কোটা অপটিমাইজ, এই জায়গাগুলো এখান থেকে, এবং এখান থেকে আসলে ভেন্ডর এক্সামে যে কোশ্চেনগুলো আসে 15 থেকে 15%, তাহলে আমাদের অর্গানাইজেশন চ্যালেঞ্জ থাকে স্টোরেজ কনফিগার করা, কিভাবে স্যান কনফিগার হয়। স্যানটা আসলে হার্ডওয়্যার স্যান, আমরা আসলে ভার্চুয়াল সেন কনফিগার করব। ভার্চুয়াল স্যান কনফিগার করবো একটা, ধরেন হার্ডওয়্যার স্যান অনেকের পক্ষে আসলে কেনা সম্ভব না, 20 লাখ থেকে আসলে 1 কোটি, 2 কোটি, 3 কোটি টাকা পর্যন্ত হয়। সেটা নতুন টেকনোলজি চলে আসছে, ভার্চুয়াল স্যান, সেটা আমরা করব। হুম। এবং ফাইল ম্যানেজমেন্ট, ফাইল সার্ভার, উইন্ডোজ সার্ভার, ফাইল শেয়ার কিভাবে, স্টোরেজ বিষয়ে আসলে বিশদ আলোচনা হবে, উইন্ডোজের টেকনোলজি দিয়ে কিভাবে করে। এটা হলো প্রথম মডিউলের ক্লাস। দ্বিতীয় মডিউল, দ্বিতীয় যে এজেট 801, সেই 801-এ আসলে আমরা কি শিখব, এই দুইটা পুরাটা শিখে আসলে পুরো আসলে হাইব্রিড অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসোসিয়েট হবেন। এরপরে হলো কি, প্রথমটা আসলে কনফিগারেশন গেল, এরপর আসবে সিকিউরিটি। সিকিউর উইন্ডোজ সার্ভার অন প্রেমিসিস এবং হাইব্রিড। তার মানে কি, উইন্ডোজ সার্ভারটা আসলে অন প্রেমে কিভাবে সিকিউরিটি দেওয়া যায়, সিকিউর করা যায়, মানে ক্লাউডে কিভাবে করা যায়, দুটো একসাথে করলে সিকিউরিটি রিস্ক গুলো কিভাবে মিটিগেট করা যায়, কিভাবে কনফিগার করবো, সে হ্যান্ডসন হবে। এবং এটা আপনাদের, এবার ফায়ারওয়াল কনফিগারেশন, ডিফেন্ডার ফায়ারওয়াল, এই জায়গাগুলো। এরপর হলো সবচেয়ে মজার যে জায়গাটা, সে ডিসিডিআর, হাই অ্যাভেলেবিলিটি। আপনার একটা আপনার একটা, এটা খুবই ইন্টারেস্টিং, সেটা হলো আপনার আপনার একটা ডাটা সেন্টার আছে ঢাকা, আর একটা আছে চিটাগাং। তাহলে ঢাকা সাইড যখন ডাউন হচ্ছে, চিটাগাং দিয়ে কিভাবে চলবে, আবার চিটাগাং ডাউন হলে ঢাকা দিয়ে কিভাবে চলবে, সে ডিসিডিআর কনসেপ্ট, হাই ভ্যালুটি, একটা সিস্টেম ডাউন হয়ে গেল আরেকটা দিয়ে কিভাবে, সেটা আমরা এখানে দেখব। ঠিক আছে, অনেক সময় কি হয়, আমরা চাই যে ডিসিডি একটা সিস্টেম ডাউন হলে আরেকটা, সেটাকে বলা হয় উইন্ডোজ সার্ভার হাই অ্যাভেলেবিলিটি, কিভাবে হাই অ্যাভেলেবিলিটির মাধ্যমে এই কাজগুলো করব। ঠিক আছে, ডিসিডিআর, একটা ডিজাস্টার রিকভারি কিভাবে হবে, একটা ডাউন হয়ে যেতে পারে, আগুন লাগতে পারে, আর তখন আসলে কিভাবে রেস্টোর করব, সেই প্ল্যানিং এবং হাউ টু সলভ ইট, মানে এটা কিভাবে করব। এবং এবং ক্লাস্টারিং করা, স্টোরেজ ম্যানেজমেন্ট, ভার্চুয়াল স্ক্যান করা, এবং এই ডিজাস্টার রিকভারি, আরটিও টাইম, মানে আপনার ধরুন 1 ঘন্টায় আপ করতে হবে, তাহলে এই ধরনের ডিজাইন, প্রতি 1 মিনিটের মধ্যে আপ হইতে হবে, সেটার জন্য আর এক ডিজাইন, 6 ঘন্টার মধ্যে আপ করতে হবে, সেই জন্য আর এক ডিজাইন, 24 ঘন্টা, 3 দিন, 7 দিন, এভাবে আরটিওটা কিভাবে সেট করে, সেই জায়গায় ডিজাস্টার রিকভারি প্ল্যানিংটা আমরা করব। ঠিক আছে, কোথায় ব্যাকআপ রাখবেন, ব্যাকআপের কিভাবে রেস্টোর হবে, সাইট রিকভারি কিভাবে হবে, হাইপার-ভি রেপ্লিকা কিভাবে হবে, সেই জায়গাগুলো। এরপর আসছে মাইগ্রেশন। ধরেন আপনার অলরেডি পিছনে একটা ভার্সন আছে,
পিছনে আসে কি, আপনি 12 ইউজ করছেন, 2012 ইউজ করছেন, অথবা 2016 ইউজ করছেন, 19 ইউজ করছেন, সেখান থেকে আসলে কিভাবে মাইগ্রেট হয়ে আপার ভার্সন 1922-এ যাবেন অথবা 25-এ যাবেন, পিছন থেকে আসলে উপরে কিভাবে যাবেন, সেই মাইগ্রেশনটা আমরা দেখব। সো ইসে মাইগ্রেশন পার্টটা ওখানে থাকছে। অনেক সময় কি হয়, ধরেন নতুনটা করলাম, কিন্তু সবার তো নতুন নাই, পুরান আছে, সেটাকে আমি এখানে কিভাবে আনবো, সেই মাইগ্রেশনটা আমরা দেখব। ঠিক আছে? এবং মাইগ্রেশনের পরে এক্সামে পরীক্ষা হবে, মানে এক্সামে আসবে, পার্সেন্টেজ পাশে দেওয়া আছে, বারবার আমি বলছি না এই জন্য। এর পরের আমার পুরো নলেজ হয়ে গেল। এর পার্টে আসছে ট্রাবল শুটিং পার্ট। তার মানে কি, আমাদের পরে আমরা যখন রেডি হয়ে যাবে, তখন আমাদের পার্টটা হলো ট্রাবল শুটিং পার্ট, যে আসলে ডেলি যে কি কি ধরনের প্রবলেম হয়, কিভাবে সলভ করবেন, এই জায়গাগুলো ট্রাবল শুটিং অ্যান্ড মনিটরিংটা দেখব। এটা হলো আমাদের কোর্সের ডিজাইন। এটা হলো ডিজাইন। এখন আমি আসলে আপনাদের কিছু কোশ্চেন নিব, তারপর আসলে আমি আবার নেক্সট সেশনে যাব, আহ, মানে স্লাইডে যাব। আপনারা ওপেন কোশ্চেন, আমার মানে এইটুকু সম্পর্কে আপনাদের কোনো কোশ্চেন থাকতে পারে, অথবা এর বাইরেও থাকতে পারে, আমাকে বলতে পারে, কোনো সমস্যা নাই। মানে সঠিক ব্যাঠিক কোনো কোশ্চেনই আমার জন্য কোনো সমস্যা না, বলতে পারেন। হ্যাঁ বলেন, কেউ সাহস করে বলে ফেলেন। ভাইয়া, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম, তো বলুন। আসলে নতুন বিষয়গুলো পুরোপুরি ক্যাচ করতে পারছি না, তো এটা আমি কি পারবো, মানে কোর্স যদি এনরোল করি বুঝতে পারবো? অবশ্যই পারবেন, আপনি যদি মাউস ধরতে পারেন আর ইকন, বাকিটা আমি শিখাই নেব, জি। ওইটা নিয়ে শোনাই। বাকিটা আমি শিখাই নেব, বাকিটা শিখাই নেব, অসুবিধা নেই। আহ, শুধু মাউস ধরতে ঠিক পারলেই আছে, হবে, ঠিক বাকিটা আছে। আমার দায়িত্ব। জি, জি, জি। আচ্ছা, ওকে, ঠিক আছে ভাইয়া, জি। কোনো সমস্যা নেই। এরপরে আর কারো কোশ্চেন, বলুন। কেউ কি ইসে কাজ করছেন একজন আর, অন্ধ বইয়েতে? আচ্ছা, হ্যাঁ বলুন, অসুবিধা নেই। আমার একটা রাইট, হ্যাঁ, কোশ্চেন আছে, সেটা হচ্ছে হলো শিওর। উইন্ডোজ সার্ভারের যে কোর কোর প্যাকেজটা বলে, যেমন 16 কোর, তারপরে হচ্ছে 2 কোর, এই জিনিসটা একটু জানার ছিল। আচ্ছা, ওকে, দেখেন, আমাদের উইন্ডোজ সার্ভার একটা সফটওয়্যার, জি। ইজ এ অপারেটিং সিস্টেম। এই সফটওয়্যারটা হলো অপারেটিং সিস্টেম। এটা হলো মাইক্রোসফটের একটা বিজনেস পলিসি। বিজনেস পলিসি হলো, সে দুই ধরনের আসলে সে লাইসেন্স বিক্রি করে। একটা হলো উইন্ডোজ সার্ভার 2 কোরের লাইসেন্স কিনতে পারবেন, আর একটা হলো 16 কোরের লাইসেন্স কিনতে পারবেন। তাহলে কোর, কোর আসে কোথা থেকে? আসে কোথা থেকে? তো আপনি হার্ডওয়্যার সার্ভারে থাকে কোর। আপনি যখন একটা হার্ডওয়্যার সার্ভার কিনবেন, ডেল কেনেন, এসপি কেনেন, তার মানে কি, ওখানে আপনি কি প্রসেসর কিনেন। প্রসেসরে হুম হুম। কেউ 16 কোরের প্রসেসর কিনে, কেউ 32 কোরের, কেউ 48 কোরের, কেউ 72 কোরের, কেউ 96 কোরের, এভাবে কিনে। তাহলে মাইক্রোসফট জি। বলেছে যে ভাই, আপনি যত কোরের সার্ভার, হার্ডওয়্যার সার্ভার কিনবেন, সেই অনুসারে আপনি আমার অপারেটিং সিস্টেমের লাইসেন্স কিনবেন। ঠিক আছে? ইটস এ কমপ্লায়েন্স। এটা হলো মাইক্রোসফটের কমপ্লায়েন্স। ধরেন আপনি যে হার্ডওয়্যার কিনবেন, হার্ডওয়্যার কত করে কিনবেন, অত করে যদি আপনি সফটওয়্যার ইনস্টল করবেন। এই হলো আসলে জি। জি। মূল গল্প, কমপ্লায়েন্স। এখন আমার দেশে কেউ পাইরেসি ইউজ করে, ক্র্যাক ইউজ করে, সেটা ডিফারেন্ট কেস। অ্যাজ এ আপনি হুম। যে হার্ডওয়্যার সার্ভার কিনবেন, সেখানে কত করে মেশিন, সেই অনুসারে আপনি সফটওয়্যারও কিনবেন। এটাই হলো মাইক্রোসফটের ডিজাইন। এখন আমি আসলে লাইসেন্স কিনবো কি কিনবো না, এটার আসলে আসলে উপরে কমপ্লায়েন্সটা ডিপেন্ড করে না। ক্লিয়ার? হুম। জি জি জি, বুঝতে পারছি। আর হচ্ছে হলো আরেকটা বিষয় জানার আছে, সেটা হলো এই ভেন্ডর এক্সাম দিতে এখন বর্তমানে প্রাইস কত খরচ হয়, এই জিনিসটা একটু আচ্ছা, জানার ছিল। আচ্ছা, দেখেন, ভেন্ডর এক্সাম এখান থেকে দিতে পারবেন, এটা সম্পর্কে পল্লবী ম্যাম বলবে আপনাদের। কোশ্চেন হলো যে এইসব
যদি আপনি নিজে দিতে চান তাহলে আসলে আপনাকে পার এক্সাম $80, $80 করে। কিন্তু যখন প্রতিষ্ঠানের হয়ে দেবেন তখন তারা ডিসকাউন্টেড ভাউচার পায়, দিতে পারে, তখন আসলে জি জি টাকাটা অনেক কমে যায়। কিন্তু আপনি নিজে নিজে ক্রেডিট কার্ড দিলে পার এক্সাম $80 করে পড়বে। কিন্তু দেখা যাচ্ছে যে এই যারা আসলে মাইক্রোসফটের কোর্স করায় তাদের আসলে মাইক্রোসফটের সাথে একটা পার্টনারশিপ এগ্রিমেন্ট থাকে, তখন ডিসকাউন্টেড জি জি ভাউচার, তখন কম পাবেন। ক্লিয়ার? জি জি বুঝতে পারছি। হ্যাঁ, সেম জিনিসটাই। ওই লাস্ট আমরা যে মাইক্রোটিকের যে এক্সাম দিছে ভেন্ডর, ওই ফ্লাশ আইটিতে গিয়ে ওনাদেরও এই সেম কথাটাই বলছে। একসাথে 3টা এক্সামই আমরা দিয়েছিলাম। তো জি। প্যাকেজে আর কি অল্প টাকাতেই দেওয়া গেছে। তো ঠিক কিন্তু আছে, থ্যাংক আপনি ইউ যখন সো কিনবেন তখন আসলে জি হ্যাঁ, টাকাটা খরচটা ঠিক। বেশি হয়ে যাবে। জি, হ্যাঁ, বেশি থ্যাংক ইউ। হয়ে যাবে। ওকে, এরপরে আর কার, মানে আপনারা কোশ্চেন করবেন, মানে আপনাদেরকে কোশ্চেন সেশন দিয়েছি, তারপর আমি সেকেন্ড সেশনে যাব। হুম, বলেন না। কারো কোনো কোশ্চেন জানা মানে জানতে পারেন, রিয়েল লাইফেও যদি উইন্ডোজ সার্ভার নিয়ে সমস্যায় পড়েছেন সে বিষয়ে কোশ্চেন করতে অসুবিধা নাই, আরেকটা সাহস বিষয় হচ্ছে হলো, এডিডিএস এ আমার যদি সার্ভার কানেক্টেড থাকে, আমার অ্যাক্টিভ ডিরেক্টরি আমার সার্ভার রান করা আছে, তো আমি যদি ক্লায়েন্ট পিসিতে উইন্ডোজ করতে চাই, সেক্ষেত্রে আমি কি ল্যান থেকে কিভাবে উইন্ডোজটা সেট আপ করবো? এটা জাস্ট খালি একটু এক্সপ্লেইন করেন আমাকে। আচ্ছা, আমি এটা বলবো। আর আরেকটা ভাই মনে হয় একটা কোশ্চেন করছে, ওনার কোশ্চেনটাও নিয়ে নিই। ভাই বলেন না, কি জানি বলতেছিলেন, আরেকটা ভাই জানি কি বলতেছিল। হ্যালো। ভাইয়া বলতেছিলাম যে এই যারা সিসিএন এর ইয়া করবে, কোর্স করবে, তাদের কি এটা দরকার আছে, এই যে সার্ভার সার্ভার? ওকে, আচ্ছা, ওই সাজিদ ভাই ওনার কোশ্চেনটা একটু বলি। ওনার উত্তরটা খুব গুরুত্বপূর্ণ উত্তর, তারপর আপনারটা আসে, আপনারটা তো মোর টেকনিক্যাল, সেজন্য বেশি। ওনারটা একটু নেই, ঠিক আছে? ওনারটা নেই। দেখেন, খুবই ভালো একটা কোশ্চেন। সেটা হলো, আমরা যদি একটা কোম্পানির কথা চিন্তা করি, সেখানে আসলে জবের সেক্টরটা একটু বলি। একটা অফিসে 90% ইউজ হয় মাইক্রোসফট। একটা কোম্পানিতে কিছু না লাগলেও একজন সিস্টেমের লোক লাগে, একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার লাগে না, একজন লিনাক্স অ্যাডমিনিস্ট্রেটর লাগে না। এটা হলো আমাদের দেশে যে ইউনিভার্সিটিগুলো পড়ায়, ইউনিভার্সিটিগুলোর টিচাররা তো রিয়েল লাইফে আসলে তাদের অভিজ্ঞতা নাই, আমি বলবো না যে তারা নলেজ কম। তারা স্টুডেন্টকে শিখায়, ভাই তোমরা লিনাক্স শিখো, তোমরা সিসিএনএ শিখো, তোমরা সফটওয়্যার বানানো শিখো। কিন্তু জব মার্কেটে যখন একটা লোক আসে, তখন এসে দেখে সব জায়গায় উইন্ডোজ, সব মাইক্রোসফটের প্রোডাক্ট। তার মানে কি, আপনি যদি বিডিএস একটা সার্কুলারে যান, 90% সার্কুলার হলো মাইক্রোসফটের কেরিয়ার দিয়ে। এডি, ফাইল সার্ভার, প্রিন্ট সার্ভার, মাইক্রোসফটের আইএস সার্ভার, এটা। তার মানে কি, একটা লোক প্রথম যখন কিছু শিখবে, সে কি করে 3-4 বছর চাকরি করার পরে তখন আসলে মাইক্রোসফটের কোর্স শুরু করে। তারপর কি, সে কিন্তু কেরিয়ারে আরো 2 বছর 3 বছর পিছিয়ে যায়। আমি বলছি না কিন্তু ওই সাবজেক্টগুলো খারাপ, ব্যাপারটা তা না। তাহলে আপনি যদি কেরিয়ার চিন্তা করেন, তাহলে প্রথম একটা মানুষের শেখা উচিত মাইক্রোসফটের কোর্স, তারপর করা উচিত হলো সিসিএনএ বা এই জায়গাটা। কিন্তু আমাদের দেশের যারা কেরিয়ার কাউন্সিলিং করে অথবা পরামর্শ দেয়, সব জায়গায় বলবে আপনি সফটওয়্যার শিখেন, যা কি শিখবেন, জাভা শিখেন, সি 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 প্লাস প্লাস শিখেন। অবশ্যই আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারেন, কিন্তু সবাইকে কমন কথা বলে। কিন্তু জবের ক্ষেত্রে, এবং ইদানিং আরো একটা দেখেছি, ইউনিভার্সিটিতে সকল স্টুডেন্টরা বা সকল ইউনিভার্সিটি, তারা সবাই সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হয়ে যাবে। কি শিখবে? বড় হয়ে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার। ভাই সাইবার সিকিউরিটির ইঞ্জিনিয়ারের চাকরি আছে কয়টা মার্কেটে? আপনি বিডি অফিসে যান, আপনি বছরে 5টা সার্কুলার হয় না। তার মানে কি, আপনি প্রথম 4-5 বছর পড়ে টোরা অবস্থা এই জায়গা। তার মানে কি, একজন কেরিয়ারের অথবা কেরিয়ার ফোকাস হওয়া যদি হয়, তাহলে প্রথম যে কোর্সটা করা উচিত মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার করা উচিত। তাহলে কি, এখানে আপনার ওএস শিখাবে,
এখানে আপনার নেটওয়ার্কিং শিখাবে, এখানে আপনাকে সিকিউরিটি শিখাবে, এখানে আপনার স্টোরেজ শিখাবে, এখানে আপনাকে মাইগ্রেশন শিখাবে, এখানে আপনাকে ডাটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচার শিখাবে, এখানে আপনার ক্লাউড শিখাবে। দুটা সিস্টেম একই, মানে একই জায়গা থেকে সব কিছু আসলে এই জায়গাটা দিয়েছে। এখন আপনি যদি চিন্তা করেন আপনি লিনাক্স শিখবেন, অবশ্যই শিখতে পারেন, মানা নেই, কিন্তু আপনার একটা অফিসে কয়টা উইন্ডোজ ইউজ হয় আর কয়টা মাইক্রোসফট ইউজ হয়? এখন আপনার 90% আসলে এই জায়গাটায় সব মানে জবের ক্ষেত্র অথবা যে, যার কারণে আপনাকে বলছি যে নেটওয়ার্কিং নলেজ অবশ্যই লাগবে, কিন্তু অ্যাজ এ একজন মানুষের হাত পাকার জন্য ইটস এ ফান্ডামেন্টাল অথবা ম্যান্ডাটরি কোর্স হলো এটা। আচ্ছা, এখন হলো আহ, মানে এর সাথে কেউ দ্বিমত আছেন কিনা, যারা দুই একজন তো সিনিয়র আছেন? আমি কি, আমার আসলে গত 15 বছরের অভিজ্ঞতা এটা আমার মনে হয়েছে। সিনিয়র কেউ থাকলে আমার সাথে যোগ করতে পারেন, তারপর সাজিদ ভাইয়ের উত্তরে যাব। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, 100% রাইট কথাগুলো। ওকে, ডান ডান। ওকে, এরপরে হলো যে সাজিদ ভাই এখন আবার কোশ্চেনটা আপনি আবার করেন, খুব গুরুত্ব আপনার হ্যাঁ, কোশ্চেন। আমি যেটা বলছিলাম যে অ্যাক্টিভ ডিরেক্টরিতে আমার সার্ভার রান আছে, তো আমার ক্লায়েন্ট পিসিটাও অ্যাক্টিভ আছে, অর্থাৎ অ্যাক্টিভ ডাইরেক্টরির সাথে অ্যাড আছে। তো আমি যদি এখন উইন্ডোজ করতে চাই, ক্লায়েন্ট পিসিতে উইন্ডোজ করব, তো আমি ল্যানে উইন্ডোজটা কিভাবে করব? আচ্ছা, কোশ্চেনটা আবার করেন, কারণ হলো আপনার একটি ডিরেক্টরি ডোমেন কন্ট্রোলার আছে আর একটা উইন্ডোজ অলরেডি করা আছে, এখন কি উইন্ডোজ করবেন বুঝি নাই। হ্যাঁ, ওই ক্লায়েন্ট পিসিটা আমার অ্যাক্টিভ ডাইরেক্টরির সাথে অ্যাডও আছে। তো হুম। আমি ক্লায়েন্ট পিসিকে এখন নতুন করে একটা উইন্ডোজ করতে যদি চাই, সেক্ষেত্রে আমি কি নর্মাল যেভাবে আমরা উইন্ডোজ করি সেভাবে করলে হবে, না আমার ল্যান থেকেও উইন্ডোজটা করা যাবে? আচ্ছা, প্রথম কোশ্চেন হলো আপনার একটি ডিরেক্টরি ডোমেন কন্ট্রোলার আছে, তার সাথে জি, জি, আপনি হ্যাঁ। একটা মানে উইন্ডোজ 10 ক্লায়েন্ট মেশিন জয়েন করাইতে পারেন, কোনো সমস্যা নাই। হুম, হুম। এটা একটা নর্মাল প্রসিডিউর আন্ডার, এবং যখন ওই ওএসটা ক্র্যাশ করলো অথবা নষ্ট হয়ে গেল অথবা নতুন ওএস দেওয়ার পর, যদি ওএস ক্র্যাশ না হয়, কিছু না হয়, তাহলে তো আসলে নতুন নতুন আসলে অপারেটিং সিস্টেমটা নষ্ট করার কিছু নাই। যদি জি, জি, ক্র্যাশ হ্যাঁ। করে তাহলে কি করতে হবে? আবার নতুন অপারেটিং সিস্টেম দিবেন, আবার নতুন করে জয়েন করা হবে। শুধু এই ক্ষেত্রে কম্পিউটার নামটা, আগে যে কম্পিউটার নামটা ছিল সেই কম্পিউটার নাম না দিয়ে আর একটা নাম দিবেন। যদি ওই নামটাই রাখতে চান তাহলে কি করতে হবে? আগের নামটা এডি থেকে ফেলাই দিতে হবে। আচ্ছা, আচ্ছা, এই উইন্ডোজটা কি নর্মাল পিসির মতো করে দিতে হবে, না আমি বলছিলাম যে আচ্ছা, উইন্ডোজ এটা তো নাকি? শোনেন, উইন্ডোজ তো উইন্ডোজ দেওয়া, এখানে নর্মাল পিসি আর উইন্ডোজ হলো এডি। এডি একটা প্রোটোকল অথবা একটা সিস্টেম যে কন্ট্রোল করবে। উইন্ডোজ আপনি পেন ড্রাইভ দিয়ে দিতে পারবেন, আপনি সিডি দিয়ে দিতে পারবেন, অথবা আপনি উইন্ডোজ ডব্লিউডিএস, উইন্ডোজ ডেপ্লয়মেন্ট সার্ভার আছে সেটা দিয়ে দিতে পারবেন। উইন্ডোজ আপনি যেইভাবে দিতে চান একই, মানে আপনি যতগুলো পদ্ধতি জানেন সবগুলো পদ্ধতিতে আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এর এর সাথে আচ্ছা, কোনো আচ্ছা। ডিপেন্ডেন্সি নাই। আপনি কি ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। না, আমাকে একজনে বলছিল যে ল্যান থেকেও নাকি ওই এই উইন্ডোজটা দেওয়া যায়, ল্যান থেকে নাকি না, উইন্ডোজ দেওয়া আমি তো যায়। বললাম ল্যান থেকে করা যায়, সেটার নাম বললাম কিন্তু, ডাব্লিউডিএস, ও উইন্ডোজ আচ্ছা, আচ্ছা, ডেপ্লয়মেন্ট সার্ভার। আচ্ছা, আমি আচ্ছা। কিন্তু বলেছি, আমি কিন্তু বলেছি ল্যান থেকে তো আসলে হয় না, মানে ল্যান দিয়ে মানে একটা সার্ভার কনফিগার করতে হয়, ডাব্লিউডিএস, উইন্ডোজ ডেপ্লয়মেন্ট সার্ভার, সেটা দিয়ে করা ও, যায়। ওখানে ওইটা কি সার্ভারের মধ্যে রাখতে হবে ওই এটা? ওটা আমার কিভাবে যে, রাখতে হবে এটা কোর্সে আছে, আপনাদের কোর্সে আছে। আচ্ছা, হ্যাঁ, এটা আমরা দেখাবো, কেমন? শিওর, হ্যাঁ, ওকে। ওকে, ঠিক আছে। ওকে, এরপরে আর কার কোনো কোশ্চেন আছে? কারো কোশ্চেন? আচ্ছা, ওকে, ঠিক আছে। কোশ্চেন না থাকা আহ, দুইটার দিকে ভালো। সেটা হলো হয় সব বুঝেছেন অথবা কিছুই বোঝেন নাই, অথবা আহ, এই মুহূর্তে করবেন না পরে করবেন, যেটাই হোক অসুবিধা নাই। এনিওয়ে, এখন আমি একটু স্লাইডে যাচ্ছি, দেখেন। আচ্ছা, ওকে, আমি একটু
আচ্ছা, ওকে। আচ্ছা, আমি একটা স্লাইড ওপেন করছি। এটা হলো কেরিয়ার সম্পর্কে আমার সাথে কোশ্চেন করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা প্রথম মডিউলটা একটু দেখছি। প্রথম মডিউল আসলে আমরা আসলে কি বিষয়টা আসলে নিয়ে আলোচনা হবে সেটা নিয়ে আসলে শুরু করছি। আচ্ছা, প্রথম মডিউলে আমরা যেটা শুরু করব, ডিপ্লয় অ্যান্ড ম্যানেজ আইডেন্টিটি ইনফ্রাস্ট্রাকচার, ইন্ট্রোডাকশন টু অ্যাক্টিভিটি ডোমেন কন্ট্রোলার। এটা আসলে কি এবং কেন ইউজ করবেন, আসলে কি এটা ইউজ করা উচিত কিনা, সেই ক্ষেত্রে যদি আমি একটা ছবি তুলে দেখা, মানে ছবি একটা পেইন্ট করি, অ্যাক্টিভিটি আসলে কি ইউজ করা উচিত কিনা, বা অথবা এটা কেন এত জনপ্রিয় নাম্বার ওয়ান। দেখেন, আমি, এটা একটা সুইচ, এই সুইচের আন্ডারে আপনার অনেকগুলো পিসি আছে। ধরে নেন আমার একটা পিসি আছে। একটু, আমি একটু রিয়েল প্র্যাকটিক্যালে যাই, আর একটু এটা যাই। এখন এটার সাথে এটা কানেক্টেড, সুইচের সাথে। এটা আপনার একটা কম্পিউটার ধরে নিলাম। এটা, এটার সাথে এটা কানেক্টেড। এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটাকে বলা হয় পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। এই উইন্ডোজ 7 আছে, সুইচের সাথে এটা আছে। তার মানে কি, সবাই সবার সাথে, এটাকে বলে অর গ্রুপ নেটওয়ার্ক। এই অর গ্রুপ নেটওয়ার্কে সমস্যা কোথায়, একটা ফাইল যদি শেয়ার করেন, 10 জনের বেশি ইউজ করতে পারবেন না। এবং এই ফাইলটা মানে আনসিকিউর অবস্থায় থাকবে। এবং আপনার প্রত্যেকটি একটা অ্যাডমিনিস্ট্রেটর, একজন হেড অফ আইটি হিসাবে অর্থাৎ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে সেন্ট্রালি কন্ট্রোল করতে পারবে না, সেন্ট্রালি মনিটরিং করতে পারবে না। আপনার কিন্তু চলবে এই পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে। আপনার প্রিন্ট শেয়ার করতে পারবেন, ফাইল শেয়ার করতে, সবই করতে পারবেন, কিন্তু আনঅর্গানাইজ অবস্থায় থাকবে। যদি আপনি আপনার আপনি একটা সার্ভার আপনি একটা সার্ভার কনফিগার করতে চান, আহ, আহ, আপনি যদি একটা সার্ভার থাকলো, এরপর কি হলো, আপনার অনেকগুলো পিসি হলো, এগুলো আমার একটা পিসি। এখন সার্ভারটা সুইচের সাথে কানেক্টেড, পিসি গুলো সুইচের সাথে কানেক্টেড ধরে নিলাম, এটাও কানেক্টেড, এটাও আপনার সাথে কানেক্টেড। তার মানে এই সার্ভারটা একটা জায়গা থেকে এই সবাইকে ম্যানেজ করতে পারবে। তার মানে কি, একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর সেই সবগুলো এক জায়গা থেকে কন্ট্রোল করতে পারছে, সিকিউরিটি প্রধান দিতে পারছে। লাইকার যদি চিন্তা করেন, ডাচ বাংলা ব্যাংক সারা বাংলাদেশে কিন্তু তার বুথ আছে। তার যদি একটা সেন্ট্রালি ম্যানেজমেন্ট সার্ভার না থাকতো, তাহলে কি হইতো, আপনি কিন্তু এই বুথ থেকে টাকা পাইতেন না। তার মানে কি, আপনার একটা কার্ড আছে, প্রত্যেকটা বুথে যান টাকা যায়, কিন্তু সার্ভারটা কোথায়, তার হয়তো মতিঝিলে একটা জায়গায় ডাটা সেন্টারে বসানো আছে। এই নেটওয়ার্কটাকে বলছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। তাহলে সেন্ট্রালি ম্যানেজমেন্ট, তার মানে কি, আপনার যে জায়গায় থাকেন না কেন, একটা জায়গা থেকে ম্যানেজ হবে। তার মানে কি, সার্ভিসটা সব জায়গা থেকে পাবেন। যদি চিন্তা করেন, প্রত্যেকটা বুথে গেলেই আপনি টাকা পান, প্রত্যেকটা বুথে গেলেই হলো। তার কি, সেন্ট্রালি একটা সার্ভার বসাইছে, সেই সেন্ট্রাল সার্ভার সিস্টেমটাকে বলা হয় ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। তাই পৃথিবীর সবচেয়ে সবচেয়ে ডেজিগনেটেড সার্ভার হলো সেই অ্যাক্টিভিটি ডোমেন কন্ট্রোলার। সেটা কিভাবে করে, ওই নেটওয়ার্কটা কিভাবে আসলে ম্যানেজ করে, সেইটাই আসলে করে এই সার্ভার দিয়ে, অ্যাক্টিভিটি ডোমেন কন্ট্রোলার দিয়ে। এই অ্যাক্টিভিটি ডোমেন কন্ট্রোলার, সেটা আমরা শিখবি, সেন্ট্রালি ম্যানেজমেন্ট সিস্টেম। একটা জায়গা থেকে আপনি সারা পৃথিবী চাইলে ম্যানেজ করতে পারবেন যদি ওইভাবে ডিজাইন করে। তার মানে এই যে একটা ব্যাংক যেভাবে ম্যানেজ করে, আপনি যদি চান আপনার অফিসটা, যতগুলো ব্রাঞ্চ আছে, যতগুলো ইউজার আছে, সেটা আমরা কিভাবে করব, ইটস এ রিয়েল লাইফ, আপনাদের হ্যান্ডস অন দেখাবো। দিস ইজ অ্যাক্টিভিটি ডোমেন কন্ট্রোলার, সংক্ষেপে বললাম।
আর যখন আসলে মূল প্র্যাকটিক্যাল বা ইস্যু দেবে তখন আসলে একদম থিওরিটা ওইভাবে বলবো। তাহলে ইউজার, সেখানে থাকে ইউজার, থাকে গ্রুপ, থাকে কম্পিউটার থাকে। এবং তাহলে এখন যদি চিন্তা করি তাহলে তাহলে এখন এইগুলো যদি আমি করতে চাই তাহলে অবশ্যই একটা সার্ভার ইনস্টল করতে হবে। এই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে আমি গেলাম, যাওয়ার পর কি হবে, তাহলে আমি একটা কিভাবে আসলে একটা অপারেটিং সিস্টেম রেডি করে প্রপার ভাবে, তাহলে হাউ টু মানে রেডি, অথবা একটা প্রপার একটা অপারেটিং সিস্টেম সার্ভার ইনস্টল করে কিভাবে, এবং এই ল্যাবগুলো আপনাদের দিয়ে রেডি করবো। তাহলে আমি যদি চিন্তা করি আমি একটা সার্ভার ইনস্টল করতে চাচ্ছি, নিউ, আমি একটা নাম দিলাম ADDS। কিভাবে আসলে ব্যাংকগুলো রেডি করে সেটা আমরা যদি চিন্তা করি, আমি এখানেই রাখলাম আপনাদের জন্য এডিডিএস একটা অপারেটিং সিস্টেম ওপর কিভাবে রেডি করে সেটা আমি একটু দেখি। জেনারেশন 2 দিলাম, আমি থ্রিগুলো এখন যাচ্ছি না, ঠিক আছে, আমি রেডি করছি। আচ্ছা, আমি এখানে গেলাম ইনস্টল, আমি যদি চাই 25 সার্ভারটাই আমি শুধু ইনস্টল করছি। একটা সার্ভার কিভাবে ইনস্টল হয় 25, এগুলো হ্যান্ডস অন, এবং প্রত্যেকের ল্যাব রেডি করে দিব, আমি আমি নিজ হাতে করে দিব, ঠিক আছে। এবং ল্যাব, আমি একটা 25 সার্ভার কিভাবে ইনস্টল করছি, এন্টার, রেডি হোক। তার মানে আমরা এই একটা মানে যেভাবে সেন্ট্রালি ম্যানেজমেন্ট হবে সেই সার্ভারটা আসলে কিভাবে রেডি হয়, ঠিক আছে। সাধারণত আমরা রিয়েল লাইফে এই 2 থেকে 2.5 লাখ টাকা যদি সেন্ট্রালি ম্যানেজমেন্ট সার্ভার রেডি করতে চাই পুরো ডিজাইন নেটওয়ার্ক দিয়ে, তখন আমরা এটা করি। দেখেন 25 সার্ভারটা কিভাবে ইনস্টল হয়। সার্ভার অ্যাজ এ উইন্ডোজ যে যেভাবে দেন ঠিক এই ডেস্কটপ এক্সপিরিয়েন্স দিব, একটা পিসি কিভাবে আই এগ্রি পেয়েছি। ইনস্টল, ইনস্টল হওয়া 15-20 মিনিট লাগবে ইনস্টল হতে। সো আমরা কিভাবে একটা ডিজাইন করব, এটা রেডি হোক, এর মধ্যে আপনাদের কোনো আরো কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে বলতে পারেন। আচ্ছা, আছে কারো কোশ্চেন আছে? ওকে, আচ্ছা, এরপরে যে জায়গাটা আসলে আমি একটু শেয়ার করি, ওই অপারেটিং সিস্টেম ইনস্টল হোক, সেটা হলো যদি কেউ কেরিয়ারের বিষয়ে যদি চিন্তা করে, আমি যদি হইতাম তাহলে কি করতাম, আমি প্রথম উইন্ডোজ সার্ভার করতাম, তারপর অ্যাজুর করতাম, তারপরে ডেভঅপস করতাম। এটা হলো এখন মার্কেটের ট্রেন্ড, উইন্ডোজ সার্ভার 25 করা, তারপর উইন্ডোজ অ্যাজুরের কোর্স করা, তারপর ডেভঅপস করা। কারণ এখন মার্কেটে আমরা ডেভঅপস ইঞ্জিনিয়ার খুঁজে পাচ্ছি না, কারণ 1 থেকে 1.5 লাখ টাকা স্যালারি দিয়ে রেডি আছে, আমি ইঞ্জিনিয়ার পাচ্ছি না। তারা আমাদের দেশের যারা আসলে নলেজ শিখছে, তারা তারা লিনাক্স শিখবে, তারা সিসিএনএ শিখবে, কিন্তু মার্কেটে কি চাহিদা আছে, জব মানুষ কি চাচ্ছে সেটা নিয়ে আসলে তারা চিন্তা করে না। এই জন্য আপনারা যারা আছেন তাদেরকে অ্যাটলিস্ট বলবো বিডিজবসে কি ধরনের সার্কুলার হয় সেটা দেখবেন, সেভাবে কেরিয়ার রেডি করবেন। ওভারসিজ জব, ইন্টারন্যাশনাল মার্কেটে বিভিন্ন জব পোর্টাল আছে, সেখানে দেখবেন, তাহলে আপনি বুঝে যাবেন আসলে ট্রেন্ড কোন জায়গায়, স্যালারি কোন জবে বেশি। হেড অফ আইটি একটা অর্গানাইজেশনে উইন্ডোজ সিস্টেম থেকে যায় না সফটওয়্যার টিম থেকে যায়, সফটওয়্যার টিম থেকে 1 থেকে 2% হয় হেড অফ আইটি। আর সিস্টেম সাপোর্ট যাদেরকে আমাদেরকে মূল্যায়ন করে না, যারা সাপোর্ট ইঞ্জিনিয়ার, তারা 90% হেড অফ আইটি হয়। না, অপারেশন চলবে না। সফটওয়্যার ইঞ্জিনিয়ার যেরকম ইউনিভার্সিটি লাইফে দেখেছি, যারা ইংলিশে পড়ে তারা নিজেদেরকে বোদ্ধা মনে করে,
পায় থার্ড ক্লাস, এবং তার কারোর সাথে চলে না, জব সেক্টরও ভালো করছে না। আর যারা আমরা সমাজ বিজ্ঞান অন্য সেক্টর পড়ছে, ঠিকই আমরা বিসিএস ক্যাডার হয়ে বসে আছি। সো মানে বোদ্ধা হয়ে লাভ নাই। তো বিষয়টা হলো যে এমন ভাবে চিন্তা করতে হবে, আমার পড়াশোনাটা যেহেতু আমরা কম্পিউটার সায়েন্সে পড়েছি বা যাই পড়েছি, যেখানে ডিপ্লোমা করেছি, ক্লাস করছি, তাহলে আমার জব মার্কেট বাংলাদেশে কি অবস্থা আছে, ওইখানে আমাকে নিজেকে প্রিপেয়ার করা, ওইভাবে চিন্তা করা। যাই হোক, এনিওয়ে, আমি আমার ওয়েস রেডি হচ্ছে 50% হয়ে গেছে। আপনাদের কার কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন যদি না থাকে, তাহলে স্যার, আমি একটু, মাইক্রোসফট অ্যাজিউর বলতে এটা কি বোঝায়? এটা শুনেছিলাম কিন্তু এটা জানি না, ডিটেলসটা একটু এটা বলেন। হলো মাইক্রোসফটের ক্লাউড সিস্টেম। ঠিক আছে, মাইক্রোসফটের স্যার, ক্লাউড ক্যারিয়ার সিস্টেম। করতে হলে তাহলে আপনি বলছেন যে আগে উইন্ডোজ সার্ভার, তারপরে স্যার মাইক্রোসফট অ্যাজিউর শিখতে হবে, তাই না? অ্যাজিওর করা ক্লাউড না, মানে এটা আমি হইলে করতাম, আমি কিন্তু আপনার ক্যারিয়ারের কথা বলছি না। কিন্তু আমি দেখছি যে এদিকে মার্কেট, এখন আপনার যেদিকে মার্কেট, সেদিকে আপনি যদি এখন দেশে সবাই মেরিন ইঞ্জিনিয়ার হয়, আপনি যদি কৃষক হইতে চান, তাহলে তো হবে না। মানে বিষয়টা হলো যে মার্কেটের ট্রেন্ড কোন জায়গায়। আমি হইলে এটা হইতাম, কিন্তু দেখেছি অনেকেই আসলে ইউনিভার্সিটি থেকে বলে কি, এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হও। ভাই, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন, অবশ্যই ভালো, সফটওয়্যার ইঞ্জিনিয়ার খারাপ বলছি না, কিন্তু আমার সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হন। কিন্তু আমার জব, আমাকে তো আসলে আলটিমেটলি কি করতে হবে, আমাকে জবে কেরিয়ারটা ভালো করতে হবে, এটাই তো আমাদের উদ্দেশ্য, না কি বলেন? না জি। অন্য কোনো উদ্দেশ্য আছে? যাই হোক, এনিওয়ে, আমি একটু পল্লবী ম্যামকে দিব, যদি আপনি কিছু বলতে চান, আপনাকে একটু ফ্লোর দিতে চাচ্ছিলাম। ম্যাম, শুনতে পাচ্ছেন পল্লবী ম্যাম? হ্যাঁ, পল্লবী ম্যাম, শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যাঁ, পল্লবী ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যালো? আচ্ছা, ওকে। আচ্ছা, আমি তো দেখি ওনাকে পাওয়া যাচ্ছে কিনা। এর মধ্যে আপনাদের কোশ্চেন থাকলে করতে পারেন। হচ্ছে, আচ্ছা ভাইয়া, মূলত হচ্ছে পল্লবী ম্যাম মনে হয় লাইনে নেই, অথবা অন্য কোনো সমস্যা হয়েছে। আমরা একটি রেজিস্ট্রেশন ফর্ম দিয়েছি, যারা আমাদের সাথে এই জার্নিতে অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা একটু রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে দিবেন আশা করছি। আচ্ছা, ওকে। পল্লবী ম্যাম তো মনে হয় হয়তো চলে আসবে, অথবা একটু আমি নক করছি। হ্যাঁ, এনিওয়ে, আচ্ছা, আমার ওয়েস্টার মধ্যে রেডি হচ্ছে, যার কারণে আসলে পল্লবী ম্যামকে দিতে চেয়েছিলাম। সেটা হলো, আসো। আচ্ছা, আর ওয়েস্টটা আসতেছে রেডি হয়ে। 33% হয়েছে। ও, আপনাদের কোনো কই, মানে মানে আমি ক্লাস, ওকে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। হুম, আশরাফুল বলছিলাম স্যার। জি, ভালো আছেন? হ্যাঁ স্যার, আলহামদুলিল্লাহ স্যার। ওই আহ, ওই এটা যখন আপনি যে ইনস্টলেশন প্রসেস শেষ হবে, এটা কি ফ্রি, মানে না আসলে পেড? আমরা সাধারণত টেস্ট করার জন্য তো দেখি লাইসেন্স এক এক মাসের জন্য ফ্রি দেয় আর কি। আমরা কোনটাতে করবো আর কি একটু? এটা এটা হলো, এটা 180 দিন ফ্রি দেবে। হ্যাঁ, 180 দিন, 6 মাস? 6 মাস, আচ্ছা 6 মাস, আচ্ছা আচ্ছা। 6 মাস। মানে আমি যে এটা দিব, সেটা 6 মাস। এই আইএসওটা আমি হুম, দিয়ে দিব, কিভাবে কি করবেন, এটা 6 মাস ইউজ করতে পারবেন। আচ্ছা।
আমি কিন্তু আপনার সাথে কথা বলেছি, আমি আশরাফুল বললাম আর কি। আচ্ছা, জি জি, অসুবিধা নেই, অসুবিধা নেই, অসুবিধা নেই। আপনাদের সাথে আমার এর আগে কোনোভাবে পরিচয় হয়েছে কিনা, অথবা আমাকে চিনেন কিনা, এরকম কানেক্টেড কিনা আমার সাথে লিঙ্কডইন অথবা ওইভাবে? অ্যাকচুয়ালি আমি তো আপনার সাথে কথা বললাম ওই যে ভর্তির ব্যাপারে, 7i ও আর আচ্ছা হচ্ছে আচ্ছা আচ্ছা, এখানে ভর্তি ব্যাপার, যত, আচ্ছা হ্যাঁ। আচ্ছা, রাসেল ভাই, হ্যাঁ, হ্যাঁ, রাসেল ভাই না? এটাই। না, হ্যাঁ, আমি আশরাফুল আচ্ছা, ও বলছি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। না মানে আমার অনেক ভিডিও আছে তো ইউটিউবে, সেজন্য হ্যাঁ, ভাবলাম হ্যাঁ। যে অনেকে অনেকে দেখা যাচ্ছে আমার অনেক সময় হয় কি আমার কণ্ঠ শুনেও চিনে ফেলে। অনেক সময় পথে ঘাটে দেখা যায় যে হ্যাঁ, সেটাই। মানে সেটাই আমি অনেক ওটাই। হয়েছে এরকম। কিন্তু এটা জি হলো স্যার। আচ্ছা, ওকে, মানে আসলে আমি কোর্সটা ডিজাইন করেছি আমি আসলে তিন ভাবে আসলে কোর্সটা করাই। প্রথম হলো আমি যেটা মানে অন্য ট্রেনাররা যেভাবে করায় আমি একটু ডিফারেন্ট ওয়েতে করাই। সেটা হলো, প্রথম হলো আমি একটু থিওরি বলি, তারপর আমি নিজে ল্যাব রেডি করি। ল্যাব রেডি করার পরে আপনাদেরকে আমি করতে দিব। করতে দেওয়ার পরে যার যার প্রবলেম হবে সেটা আমি সলভ করব। সলভ করার পরে তারপর আমি কোশ্চেন সেশন নেই। যার কারণে আমার ক্লাসগুলো একটু একটু বেশি ক্লাস নিতে হয়, কিন্তু আমার আসলে পড়াইতে ভালো লাগে। মামুন স্যার, আমি একটু ইন্টারাপ্ট করছি আর কি। Sure. জি, শিওর। বেসিক্যালি হচ্ছে আপনি একটু কোর্স সংক্রান্ত বিষয়ে সবকিছুই বলে দেন আর কি। সো আমাদের ক্লাসটি শুরু হতে যাচ্ছে 18ই জানুয়ারি, হ্যাঁ। আর আমাদের অনলাইন ফিটা হচ্ছে 7,999 টাকা, এটা ইনস্টলমেন্টেও আপনারা দিতে পারবেন। এবং টোটাল হচ্ছে 16 আওয়ার্স, 60 আওয়ার্স হচ্ছে আপনার ক্লাস হবে, প্রায় 3 মাসের কাছাকাছি লেগে যাবে আর কি, হ্যাঁ। এবং ভেন্ডর এক্সাম সংক্রান্ত যে কোনো ধরনের সাপোর্ট আপনারা পাবেন আমাদের কাছ থেকে। এই তো স্যার, আর কি একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করলে আমরা বিস্তারিত আগামীকাল অবশ্যই আমাদের প্রতিনিধি বলে দিবে আর কি। ওকে, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, মানে আমরা আসলে পল্লবী ম্যামকে কি আহ, আমরা কানেক্ট করতে পারছি কিনা? মেবি ওনার নেটে সমস্যা হয়েছে, সে কারণে আচ্ছা হয়তো বা আমরা ওনাকে পাচ্ছি না। মূল আচ্ছা। থিমটাই ভাইয়া এটা। কোর্স ফিটা হচ্ছে 7,999 টাকা, এটা ইনস্টলমেন্টে দিতে পারবে আর কি, হ্যাঁ। এবং ক্লাসটি শুরু হবে বৃহস্পতি শুক্র, বাট একটি ওরিয়েন্টেশন ক্লাস হবে, সেটা হচ্ছে 18ই জানুয়ারি, হ্যাঁ। মূলত ওই দিন আমাদের ওরিয়েন্টেশনে আমরা আসলে ডেমো ক্লাস, আজকে ছিল ওরিয়েন্টেশন, ওই দিন ডেমো ক্লাস হবে মূলত জি জি ফুল। স্যার। হ্যাঁ, আমরা আজকে ওরিয়েন্টেশন ক্লাস, ওই দিন ডেমো ক্লাস হবে। আসলে আমরা জি, কি যারা এখনো আজকে রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করেননি, একটু কুইকলি একটু রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করবেন, আমরা চ্যাট বক্সে দিয়ে রেখেছি। ধন্যবাদ স্যার। ওকে, বুঝতে পারছি। তার মানে মূলত যেটা হলো আজকের কোর্সের যেটা হলো ছিল আমাদের মূলত হলো যে মানে আসলে কোর্সে কি কভার করব এবং আপনারা কি শিখতে পারবেন, আসলে কেরিয়ার আসলে কোন দিকে যাবে সেই বিষয় নিয়ে আসলে আমি ডিসকাস করেছি। 18 তারিখ বা নেক্সট ক্লাসটা হবে ডেমো, আসলে কিভাবে একটা ধরেন ব্যাংকের নেটওয়ার্ক, ধরেন কিভাবে ব্যাংকে একটা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক তৈরি হয়, সেই নেটওয়ার্কটা আসলে কিভাবে ব্রাঞ্চগুলো কানেক্ট করে এবং অর্কেস্ট্রেশন গুলো করে, সেটা আসলে আমরা ডেমো ক্লাসে দেখাবো। হ্যাঁ, এই হলো যে আমাদের আসলে মূলত ওরিয়েন্টেশন ক্লাসটা সাধারণত আমরা 1 ঘন্টার নেই, আর ডেমো ক্লাসটা 2 ঘন্টার বা 1.5 ঘন্টা এরকম থাকে। আহ, এই হলো বিষয় আসলে। আপনাদের কোর্স, এক্সাম অথবা কোনো বিষয়ে যদি কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। আহ, না হয় আসলে আমি ওই ফ্লাশ আইটির যারা ম্যানেজমেন্ট আছে তাকে দিব। আমরা এখানে আজকে অরিয়েন্টেশন সেশনটা শেষ করব তাদের মানে তাদের কথা শুনে। আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা আমার আমার মানে আমার কাছে? জি স্যার, আমাদেরকে কোশ্চেন করতে পারেন, হ্যাঁ। জি। তো আমি আমি জানতে চাচ্ছিলাম যে ওরিয়েন্টেশন ক্লাস যেটা, সেটা বা ডেমো ক্লাস সেটা হবে 18 তারিখ। আর 18 তারিখের পরে আপনাদের ক্লাস শুরু হবে মূলত বুধ বা বৃহস্পতি, বা বৃহস্পতি বা শুক্র যদি ধরি, তাহলে পরে 22 তারিখে। তাহলে কি 22 তারিখ থেকেই, সামনে 22 তারিখ থেকেই ক্লাস শুরু, মানে নাকি আরো পরে হবে?
স্যার আচ্ছা। আমাদের 18 তারিখে হচ্ছে ফার্স্ট ওরিয়েন্টেশন ক্লাস, দেন হচ্ছে হুম শিডিউল মোতাবেক আমার বুধ এবং বৃহস্পতি টানা ক্লাস হবে, হ্যাঁ। হুম কিন্তু বুধবার পড়ছে 22 তারিখ, ওটাই বললাম যে তারপরে কি বাইশ জি তারিখ স্যার, তেইশ 22 তারিখ তারিখে ক্লাস হবে, 23 তারিখ, 22, 21 এবং 22, মেবি 21 এবং 22 স্যার। আমাদের স্লট হচ্ছে বুধ এবং বৃহস্পতি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে। মানে মূলত সপ্তাহে আচ্ছা। 2 দিন ক্লাস হবে। 2 দিন ক্লাস হবে, আর মূলত আরেকটা ডেমো ক্লাস হবে। আমরা 2টা ক্লাস, একটা ওরিয়েন্টেশন রাখি আর একটা ডেমো ক্লাস রাখি। তারপর আসলে আমরা মূল ক্লাসে চলে যাই। মূল ক্লাসে এর মধ্যে আসলে আপনারা যারা আছেন রেজিস্ট্রেশন করে ফেলবেন মূল ক্লাসে। আমাদের তখন হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের যে ডকুমেন্টেশন, আমাদের ধরেন আমি যদি চিন্তা করি আপনাকে একটু বলি, তখন আসলে আমরা এই ডকুমেন্টগুলো আমাদের আসলে কিছু এক্সক্লুসিভ ডকুমেন্ট আছে, যেটা আসলে সাধারণত আমরা করি আপনাদেরকে দেখবেন। সেটা আমি একটু একটা স্লাইড শেয়ার করছি, যেগুলো আসলে ল্যাবের পরে দিয়ে, যেগুলো দেখলে আসলে সবাই করতে পারবেন। সো সে মানে এটা হলো ফ্লাই সাইটের আসলে মূল জায়গা। সেটা হলো আপনাকে একটু বলছি। ধরেন একটা অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন কন্ট্রোলার কিভাবে করবেন, যদি আপনি চিন্তা করেন, এই ডকুমেন্টগুলো আমরা গ্রুপে শেয়ার করি। ধরেন কি সার্ভারে কি নাম দিবেন, কিভাবে আসলে আপনার করবেন, কোন আইকনে কাজ করবেন সেইভাবে দেওয়া আছে। তারপরে আইপি কোথায় বসাবেন, তারপরে আপনার কম্পিউটার নাম 1 নম্বরে কোনটা করবেন, 2 নম্বরে কি করবেন, কোথায় কি করবেন, মানে এইভাবে আসলে প্রত্যেকটা ল্যাবের। আবার আপনাদেরকে ভিডিওর পরে আবার এই ডকুমেন্টগুলো আপনাদেরকে শেয়ার করব। ঠিক আছে, 1 2 কোথায় কি আছে। সো মানে এভাবে আসলে আসলে ডকুমেন্টেশন, তখন আমরা প্রাইভেট যে গ্রুপ আছে, আমি একটা স্লাইড শেয়ার দেখাচ্ছি যে আসলে এক একের পরে 2, মানে ইনস্টল কোথায় করবেন, তারপরে আপনার কিভাবে একটা ডোমেন কন্ট্রোলার কনফিগার করবেন, কিভাবে আসলে কখন কোনটা করা উচিত। হ্যাঁ, ওইভাবে আসলে আমি আসলে এই গত 12 বছর 15 বছরে করানোর পরে যেগুলো এগুলো আসলে আমি রেডি করেছি। যেটা হলো আসলে এটা ব্যক্তিগত, এবং ফ্লাশ আইটি আসলে একটা সুন্দর একটা কোর্স আয়োজন করেছে। সে গুড। হুম। এবং আশা করি আমাদের এই জার্নিতে অনেক কিছু আমরা ভালো মানে নলেজ শেয়ার করব হবে, এবং প্র্যাকটিক্যাল ল্যাব সেশন হবে। এই হলো ব্যাপার। এটা হলো আজকে আমি আমার দিক থেকে ট্রেনার হিসেবে আসলে আমার আজকে আর কিছু আপনার আমার কিছু বলার নাই। ফ্লাশ আইটি যারা আছেন তারা আসলে একটু কথা বলে সেশনটা আজকে ক্লোজ করতে পারেন। ভাইয়া, আমি একটা কোয়েশ্চেন করতে চাচ্ছিলাম। শিওর, শিওর, শিওর। হ্যাঁ। আচ্ছা, আমরা এই কোর্সটা শেষ করার পরে মানে বিগিনার লেভেলে বিগিনার লেভ গুলাতে এই যে জবগুলোতে অ্যাপ্লাই করার জন্য তো মানে মোটামুটি ক্যাপেবল হবো, তাই না? হ্যাঁ, হ্যাঁ, একদম, একদম, একদম। হুম হুম। আপনাকে যদি হ্যাঁ। আইটি কেরিয়ার শুরু করতে হয়, এটা হলো আপনাদের একদম প্রাইমারি থেকে মিড লেভেল পর্যন্ত আসলে এখানে শেখানো হয়। সো মানে এটা একদম মানে এটাই হলো একটা, যারা আইটিতে কেরিয়ার করতে চায় তার প্রথম কোর্সটাই হলো এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরের মানে স্টেপগুলো যেটা বললেন যে প্রথমে হচ্ছে মাইক্রোসফট, তারপরে সার্টিফিকেশন, তারপর হচ্ছে যে অ্যাজিউর, তারপর হচ্ছে একদম, ডেভঅপস। আচ্ছা। DevOps। হ্যাঁ, এইগুলা যে স্টেপ বাই স্টেপ করতে গেলে তো মোটামুটি আমার প্রায় বছর দেড়েকের মতো আচ্ছা, হয়ে ওকে। যাবে না? এটা না, আমি বলছি যেটা হলো যে যে আমি বলছি যে আপনি উইন্ডোজ সার্ভার করেই কিন্তু আপনি জবে ঢুকে যাবেন। কিন্তু আমি হুম। কি বলছি যে আমি যদি কেরিয়ার প্ল্যানটা করতাম এইভাবে করতাম, কারণ এখন একজন ডেভঅপস ইঞ্জিনিয়ার এখন স্যালারি হলো 1.5 লাখ টাকা। তাহলে আচ্ছা। 1.5 লাখ টাকা স্যালারি হতে হলে তো ধর আপনার মিনিমাম 2 3 বছর 5 বছর এক্সপিরিয়েন্স হ্যাঁ লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি কি করছি বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছি বুঝতে পারছি। তার মানে 1.5 বছর বিষয়টা ওইটা না, মানে আপনার আগামী 5 বছরের একটা প্ল্যানিং। হুম। আচ্ছা, এখন আমি যদি মানে এই মানে ইয়ে ধরে আগাইতে চাই, তাহলে দেখা গেছে আমি যদি এখন এই কোর্সটা করে এই
লাইনটাতে কত বছর এক্সপিরিয়েন্স নেওয়ার পরে দেন পরের স্টেপে না, যাব? বিষয়টা হলো কি আপনার হলো আমি এদিকে যাব, কোশ্চেন হ্যাঁ, হলো যে এই জায়গাটা এদিকে এদিকে হলো হ্যাঁ, এটা আমার ক্যারিয়ার প্ল্যান। হ্যাঁ, এখন হ্যাঁ, হলো হ্যাঁ, যে আপনি যখন হলো যে আপনি মানে কি আপনি এটা কোর্স করে কি হবে, আপনি জব ঢুকলেন, জব মার্কেটে গেলেন, যাওয়ার পর কি হুম, হলো হুম, আপনি এই আপনি জবের পাশাপাশি এই ট্রেনিং গুলো আসলে আস্তে আস্তে কন্টিনিউ করলেন। এরপর হলো কি আপনার এক্সপিরিয়েন্স গেদার হলো, সার্টিফিকেশন হলো, হুম, অপরচুনিটি ক্রিয়েট হলো। তখন ধরেন আমি কি করি, আমি লাইফে যেটা করেছি আগামী 2 বছর পরে কি জব মার্কেট ক্রিয়েট হবে আমি অলরেডি রেডি। তখন হুম, চাকরিটা কি আমার হবে না, যখন অন্যরা অন্যরা কি হবে তখন হলো যে অন্যরা রেডি হইতে যায়, অলরেডি আমি রেডি, আপনি কাকে নিবে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। মানে আমাদের দেশে কি হয় যে যখন সুযোগ আসবে তখন আমি করে নিব, কিন্তু হুম, যদি ইন্ডিয়ার কথা হয় কি যে আগামী 5 বছর আগামী পর আমেরিকা বা ওরা কি চিন্তা করে যে 5 বছর পরে আসলে কোন জিনিসটা ডিমান্ড হবে, অলরেডি আমি প্রিপেয়ার্ড। মানে ধরেন কি হয়, সবাই কি হয় একটা সময় কি হয়েছে, মোবাইল সারা শিখতাম, একদম অলিতে গলিতে কিন্তু হয়েছে। এখন কিন্তু কেউ মোবাইল শিখতে চাচ্ছে না, মোবাইল ট্রাভেল মানে মোবাইল সারা। আচ্ছা, আচ্ছা, এখন মানে বিষয়টা হলো যে কিন্তু ওই সময় যারা মোবাইল ইঞ্জিনিয়ার হয়েছিল শুরুর দিকে আচ্ছা, তারা কিন্তু অনেক টাকা, এক সময় হ্যাঁ। সিএনজি বাস থেকে সিএনজি হচ্ছিল, তখন কিন্তু অলিতে গলিতে ট্রেনিং শুরু হয়ে গেছিল সিএনজি, হয় না? তার মানে কিন্তু আমি এটা মানে স্টার্ট করার পরে মানে আপনার মার্কেট ডিমান্ড অনুযায়ী তারপর আগাবো, তাই তো? হ্যাঁ, কিন্তু এটা হলো আপনার আইটিতে ক্যারিয়ার করতে হলে হুম, উইন্ডোজ সার্ভারটা শুনে আপনাকে মানে আহ, মানে উইন্ডোজ সার্ভারটা একটু শিখতে হবে। সো এটা আমাদের ইউনিভার্সিটিতে বলেন যে জায়গায় বলেন এই জায়গাগুলো এই কাউন্সিলিংটা আসলে শুরু করা উচিত। আচ্ছা, আচ্ছা। মানে আমি আসলে এখানে দুজন সিনিয়র আছেন, আমি কি মানে ঠিক বলছি কিনা, মানে আমি আসলে আমার গত 15 বছরের অভিজ্ঞতা এটা আমি বুঝছি। আর অ্যাজিওর যেটা বললেন, অ্যাজিওরটা মানে যখন মানে অ্যাজিওরে কি কি মানে ইয়ে কভার করে একটু যদি বলতেন। না, মানে অ্যাজুরের মানে অ্যাজুরের টা আসলে আজকে উইন্ডোজ সার্ভার ক্লাস, আ- আমি ওই আচ্ছা, বিষয় আচ্ছা, নিয়ে আচ্ছা, আসলে আচ্ছা, কথা আচ্ছা, বলতে আচ্ছা, চাচ্ছিলাম আচ্ছা, না। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে, ঠিক আছে। জি। ও অ্যাজুরও আমরা এটার পরে অ্যাজুরের কোর্স শুরু হবে তখন আসলে ওই জায়গাটায় আমরা বলবো। ঠিক আছে, স্যার, উইন্ডোজ যদি আপনি সার্ভার শিখে শুনতে আইটি রোলটা কি হবে আমাদের? সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার। ম্যাক মাইক্রোসফট অ্যাডমিন স্যার, এটা কি আইটি রোল হয় মানে উইন্ডোজ সার্ভার শিখে? হ্যাঁ হ্যাঁ, এটাই সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেটর, আইটি সাপোর্ট বা ইঞ্জিনিয়ার। মাইক্রোসফট অ্যাডমিন। হ্যাঁ হ্যাঁ, সেটা বলতে পারে, অসুবিধা নাই। মূলত উইন্ডোজ মানে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরই হলো সবচেয়ে স্মার্ট ওয়ার্ড, মাইক্রোসফট অ্যাডমিন, জি। যে যে নামে ডাকে অসুবিধা নাই। ওকে, আর কোনো মনে কোশ্চেন নাই? আহ, আহ, রাসেল ভাই যদি থাকেন, জি রাসেল ভাই। ভাইয়া, মানে আর কারো মনে হয় কোনো কোশ্চেন নেই? তারপরও আবারও একটু রিকোয়েস্ট করছি, আমরা রেজিস্ট্রেশন ফর্মটি দিয়েছি, একটু পূরণ করে দিবেন আর কি। হ্যাঁ, অনেকেই পূরণ করেছেন, এখন বাকি যারা আছেন, অথবা যদি ভাবেন যে হ্যাঁ আমি পরবর্তীতে পূরণ করব, তাহলে একটু লিঙ্কটা কপি করে যে কোনো নোটপ্যাডে রেখে দেন, পরবর্তীতে আপনার ইচ্ছা মতো আপনি করে নিতে পারবেন আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ আসসালামু স্যার, আলাইকুম। আমাদের সাথে জাস্ট এতক্ষণ অনলাইন ক্লাস সময় হবে না দেওয়ার জন্য অফলাইন? আর কি। স্যার, স্যার আমরা কি আর দীর্ঘায়ু করবো স্যার? না না না, আজকে আর ই করবো না। আচ্ছা যদি আচ্ছা, স্যার সবাইকে এটা কি শুধু শুভকামনা, অনলাইন না আশা অফলাইন করছি তাহলে? আপনারা, আমরা আর 1 মিনিট সময় নিব। সো একটু রেজিস্ট্রেশন ফর্মটি দেয়া আছে, একটু পূরণ করে দিবেন আর কি। হ্যাঁ, যারা আমাদের স্যার সাথে এই আমার জার্নিতে অংশগ্রহণ করতে চাচ্ছেন। আমি একটা সবাইকে কোশ্চেন করতে শুভরাত্রি। চাচ্ছিলাম। জি জি স্যার। এটা কি জাস্ট অনলাইন ক্লাস না অফলাইন দেওয়া আছে? বেসিক্যালি হচ্ছে আমরা উইন্ডোজ সার্ভার ক্লাসটি হচ্ছে অফলাইনেও রাখবো, এই ব্যাচটা হচ্ছে আমরা অনলাইনে করাবো আর কি। অফলাইন ব্যাচ কখন শুরু হবে? জি জি, অফলাইনেও করাবো। হ্যাঁ, তো এটা কখন শুরু হবে সেটাই জানতে চাচ্ছি। এটা হচ্ছে আমরা ফেব্রুয়ারির ফার্স্ট উইকে করব।
ওকে ওকে, আমি অফলাইনে করতে যাচ্ছি আর কি। জি জি, আমাদের ঢাকা কারওয়ান বাজার অফিস, জি। বর্তমানে মেট্রো রেলের সাথেই। আপনি কি আচ্ছা আচ্ছা, স্যার রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করেছেন? আমি ফিল আপ করেছি, কিন্তু আমি তো এটা অফলাইনে করতে যাচ্ছি, এই জন্য আর কি। আচ্ছা, কোনো সমস্যা নেই স্যার। আমাদের স্যার মামুন স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি 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 জি। জি জি স্যার, অফলাইনের ব্যাপারে স্যার একটু বলে দেন। আচ্ছা, যেটা হলো যে আমাদের দুইটা মোডেই আছে, একটা হলো অনলাইন মোড আছে আর একটা হলো আপনার অফলাইন মোড আছে। আমরা আসলে প্রথম আমরা যে ব্যাচটা এখন যেটা কন্টিনিউ করেছি এটা অনলাইন মোড, আর অফলাইন মোডটা যেটা হলো যে অফলাইন মোডটা আমরা তো ফেব্রুয়ারি শেষের দিকের কথা বলছে ওই ফার্স্ট সময় দিকে থেকে। স্যার, ফার্স্ট হ্যাঁ, দিকে। সরি, ফেব্রুয়ারি ফার্স্ট দিকে শুরু হবে। তখন হলে অফলাইন বেসের আসলে আসলে আমাদের পেমেন্টটা একটু হাই হয়, কারণ ওইখানে যেটা বলি অনলাইন মোডটা আর অফলাইন মোডের মধ্যে দুটা একটু একটু পেমেন্টটা হাই হয়। সো যে যেটা করতে চান আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই, এটা ব্যবস্থা। আর এই হলো ব্যাপার। কিন্তু ট্রেইনার হিসাবে আমি আছি, এবং অফলাইনও আমি নিব, অনলাইনও আমি নিব। ঠিক আছে, পুরো মাইক্রোসফটের প্ল্যাটফর্ম, উইন্ডোজ সার্ভার, অফিস 365, অ্যাজুর, সিস্টেম সেন্টার, মানে এই পুরো এটাই আমি নিব, কেমন? সো গত 12 বছর ধরে পড়াচ্ছি, ফ্লাশ আইটির সাথে আছি। সো ভালো মানে আশা করি একটা ভালো কোর্স সেশন হবে। এবং চাইলে আমার ভিডিও আপনার ইউটিউবে আছে। সো আমার ক্লাসগুলো দেখলে আসলে বুঝতে পারবেন যে আসলে কোন মানে কিভাবে আসলে আমি পড়ানোর চেষ্টা, আমি একদম ডিরেক্ট ক্লাসের ভিডিওই আছে। সো আশা করি একটা ভালো সেশন হবে। হ্যাঁ, আচ্ছা, এবং আপনার ইউটিউব চ্যানেলের নাম কি? আচ্ছা, আমার ইউটিউব চ্যানেলের নাম আসলে মানে আমার আসলে নিজের ইউটিউব চ্যানেল নাই। যেসব প্রতিষ্ঠানে পড়াইছি তারাই আসলে আমার স্যার ভিডিওগুলো আপনার অন করেছে। ফেসবুক বা হোয়াটসঅ্যাপের নাম্বারটা কি শেয়ার করা যাবে, ফেসবুক অবশ্যই আইডি? করা অবশ্যই করা যাবে, অবশ্যই করা স্ক্রিনে দিলে যাবে। একটু ভালো হতো। আচ্ছা, শিওর, আমি দিচ্ছি, আমি একটু দিচ্ছি, শিওর, এটা একটা ভালো কথা, কারণ প্রতিষ্ঠান আছে। ঠিক আছে, ঠিক আছে, ওকে, শিওর। আমি আচ্ছা, এমডি আল মামুন। আচ্ছা, উম, আচ্ছা, এমসিটি মাইক্রোসফট সার্টিফিকেট ট্রেনার। আর হলো ফোন নাম্বার, ফোন 01708122391। হ্যাঁ, এটা হলো আমার নাম্বার। আর ফ্লাশ আইটির যদি একটা নাম্বার আমি দিয়ে দিচ্ছি, যদি ফ্লাশ আইটির সাথে যোগাযোগ করতে চান। হুম। স্যার আমি এফ সবকিছু চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, আপনার ওকে ওকে, রেজিগনেশন ঠিক। ডিটেলস সবকিছু দিয়ে দিয়েছি, আচ্ছা, ওকে, হ্যাঁ। এটা হলো আমার নাম্বার। যদি আপনাদের এক্সট্রা কোনো কিছু জানতে চান, সেটা হবে আমার ভিডিও বিভিন্ন চ্যানেলে আছে, মানে আমি নিজে আসলে ওইভাবে আমার নিজের ভিডিও আমি আসলে সময়ও পাই না ওইভাবে করার। কিন্তু আমার বিভিন্ন প্রতিষ্ঠান ওরা আমার ভিডিওগুলো করেছে, কিন্তু আহ, যদি চান, সেটা হলো আমি মনে হয় আমার নিজের কয়েকটা ভিডিও দিয়েছিলাম, আমার আইটি নামে একটা চ্যানেল কিছু দিয়েছিলাম, আর বাকিটা আসলে বিভিন্ন প্রতিষ্ঠানই করে। ফ্লাশ আইটিও ওইভাবে, মানে আসলে আমি নিজে আসলে চ্যানেল জি, মেনটেন। আমরা আগামীকাল হচ্ছে রেকর্ডেড ভিডিওটি দিয়ে দিব। আমাদের যে সেমিনারটি হয়েছে সম্পূর্ণ রেকর্ডেড ভিডিওটা আপনারা কাল পেয়ে যাবেন, হ্যাঁ। আজকে ঠিক যেভাবে কোর্স আউটলাইন ডিটেলস দিয়েছি, ঠিক সেভাবেই আপনারা কালকে রেকর্ডেড ভিডিওটি পেয়ে যাবেন। ইউটিউব চ্যানেলে আমরা আপ করে দিব। আবারও বলছি, একটু রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করুন। সো আমরা আগামীকাল যোগাযোগ করব। মামুন স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো শিওর শিওর। আমরা গার্মেন্টসে যারা জব করি, গার্মেন্টসে এখানেও অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজ হয়। যাদের 4-500 কম্পিউটার আছে, তারা অ্যাক্টিভ ডিরেক্টরি ছাড়া চলতে পারে না। তো জি। এই জায়গাটায় আসলে মানে কি কি সার্ভিস আসলে ইউজ করে এই এই গার্মেন্টস এর অ্যাক্টিভ ডিরেক্টরিতে? তো ওই সার্ভিসগুলো আমরা আপনারা এখানে পাচ্ছি কিনা, ঠিক আছে? বা রিয়েল লাইফে যারা এটা নিয়ে শিখে, যারা কাজ করবে রিয়েল লাইফে ইন্ডাস্ট্রিতে, তো সেখানে তারা বিভিন্ন সমস্যা পড়তে পারে। ওই বিষয়গুলো আমরা কতটুকু আপনার সহযোগিতা পাইতে পারি? আপনি তো অনেক ব্যস্ত মানুষ, বিভিন্ন ইয়ের সঙ্গে জড়িত আপনি। তো এই বিষয়গুলো কতটুকু হেল্প করতে পারবেন আপনি, বা সম্ভব কিনা আদৌ, এটা জানতে চাচ্ছিলাম আর কি। ওকে, দেখেন, মানে আসলে আমি গত মানে আসলে আমি
গত 12 বছর ধরে পড়াইছি এবং এখনো সবাই আসলে আমাকে নক করে। আমি সব সময় বলি, আপনার ক্রিটিক্যাল যে প্রবলেম যখন পড়বে, জাস্ট কল মি, আমি হেল্প করি। গতদিন আহ, একটা মানে আমার মূল কথা হলো যে আমি আসলে কমিউনিটি হেল্প, আমি আসলে আমার মানে এই যে আমি আসলে পড়াই, এটা আমার ভালো লাগা থেকে আমি একটা কমিউনিটি রেডি করছি। যে কমিউনিটিটা হলো নলেজ বেসড কমিউনিটি হবে। সেটা হলো যে ধরেন আমি 12 বছর আসলে একটা মানুষ পড়ানোর পেশায় থাকতে পারে, এটা ভালো না লাগা ছাড়া। এবং আমি সবসময় যারা আমার সাথে কানেক্টেড থাকে তাদের যে কোনো ক্রিটিক্যাল ডাউন সিনারিতে আমাকে জাস্ট কল দিলে আমি পরামর্শ দেই। এটা আমি মার্কেটে নিজের কথা তো আসলে ওভাবে বলা উচিত না, সেই হিসেবে। সো এটা আমি করে থাকি। কারণ হলো এটা আসলে আমার ভালো লাগা। এখানে হয়তো আশরাফুল হক ভাই, আমার মনে হয় আমার সাথে তার সাথে কখনো কথা হয় নাই এই মনে হয় এই ব্যাচে। সো উনি আমাকে ফোন দিয়েছে, জাস্ট ওনারও যদি মানে মনে হয় আজকেই হলো ডিরেক্ট অনলাইনে কথা হয়েছে। সো আসলে আমাকে ফোন কেউ রিচ দিলে যে কোনো প্রবলেম হলে আমি সৎ পরামর্শ দিই। সো ইটস আমার ভালো লাগে। আশরাফ ভাইও যদি বলতে চান বলতে পারেন, মানে আশরাফুল হক ভাই। সো আমি আসলে এটা করি, মানে এটা আসলে কমিটমেন্টের বিষয় না। সো শুধু এটা না, আমি আসলে জবও মানে জবের ব্যবস্থাও করি। সো অনেকে কি করে, জব চায়, অনেকে আমার কাছে লোকজন চায়। সো দুইটাই করি। সেদিন হঠাৎ করে আমার একটা মানে যেহেতু আপনি বললেন, হঠাৎ করে আমার আপনি বলেন স্যার, বলেন, আমি শুনতে যাচ্ছি, আপনার কথাগুলো শুনতে ভালো লাগে আমার। আপনার সাথে আচ্ছা, কোর্স সেটা করবো। হলো যে আপনার সেদিন আমাকে একটা সৌদি আরবের রিক্রুট এজেন্সি থেকে আসলে ফোন দিয়েছে হঠাৎ করে। অনেক দিন ধরে আসলে আমি ভাবতেছিলাম যে আমার দেশে যে রিক্রুটের এজেন্সিগুলো, যে ওভারসিজ কোম্পানিগুলো, এরা কি করে আমার দেশ থেকে শুধু লেবার পাঠায়, আর আমার পার্শ্ববর্তী দেশ নাম উল্লেখ করব না, তারা ইঞ্জিনিয়ার পাঠায়, ফোরম্যান পাঠায়। তাহলে আমরা কেন পাঠাইতে পারছি না? আমরা পাই হলো 50,000 টাকা বেতন, ওরা পায় 2 লাখ টাকা বেতন। আমি তখন থেকে আসলে অনেকে বলতেছিলাম যদি রিক্রুট এজেন্সিরা যদি আপনার মানে ওরা এক্সপার্ট লোক পাঠায়, যদি আমার ট্রেনিং করাই দিতে হয়, আমি ফ্রি করাই দিব। কিন্তু ওর যাকে ফ্রি করাবো তার দেশের বাইরে যেতে হবে, হয় সৌদি আরব, নয় আবুধাবি, নয় আমিরাত, মানে তাকে মধ্যপ্রদেশে যেতেই হবে। ঠিক আছে, একদম ফ্রি। এবং উনি ফোন দিয়েছে আমাকে যে আপনি বিদেশ যাবেন কিনা, মানে এই হিসাবে। তখন আমি বললাম এটা, উনি শুনে উনি একটু অবাক হয়েছে। সো আমি এই লেভেলে আসলে চিন্তা করি যে যদি আপনারা বলেছি, যদি কেউ বিদেশ যাবেন এরকম হয়, আমি নিজে ফ্রি পড়াবো এবং বিদেশের মার্কেটের জন্য রেডি করে দেবো। তাহলে আমার টার্গেট হলো যদি 500 মানুষ এই দেশ থেকে স্কিল দেশের বাইরে পাঠাইতে পারি, যে পরিমাণ অর্থনৈতিক স্বাবলম্বী হবে, 500 ফ্যামিলি বেঁচে যাবে। সো হয়তো আমি এই 500 মানুষকে আমি পাঠাইতে পারলে একটা ব্যাচে, আমার হয়তো আমি এখান থেকে ধরেন একটা স্যালারি পেতাম, একটা রেমুনেশন পেতাম একটা প্রতিষ্ঠানতে। কিন্তু আমার কাছে মানে সেই স্যালারির চেয়ে 500 মানুষ দেশের বাইরে যদি আমি স্কিল পাঠাইতে পারি, সেটা আমার কাছে বেশি ভালো লাগবে। অথবা এটাই হওয়া উচিত, মানে হয়তো, মানে এটা হলো আমার আসলে আইডিওলজি না, থ্যাংক ইউ স্যার, এখন। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। আপনার স্বপ্ন যে আপনার স্টুডেন্টরা বাইরে বিভিন্ন জায়গায় কাজ করুক, এবং তারা এই যে আপনি যেটা একটা কথা বললেন একটু আগে, পার্শ্ববর্তী দেশ, তারা এখানে সলিউশন দেয় না, তারা ইঞ্জিনিয়ার পাঠায়। যে প্রবলেম হ্যাঁ, হয়েছে, ঠিক আছে, আমরা যাই ঠিক করে দিয়ে আসবো। ওনার এই থিওরিতে চলে। হুম। হ্যাঁ। সো মানে এইটা ব্যাপার, এখন কোশ্চেন হলো যে আমি ওই লেভেলে আসলে চিন্তা করি। যাই হোক, এনিওয়ে, মানে কোনো সমস্যা নাই। সো এই জার্নিতে আসলে আহ, আমরা হয়তো একটা ভালো কিছু হবে। হ্যাঁ, স্যার ওকে, আরেকটু তাহলে স্যার। অনেক, হ্যাঁ, আজকে আমি আসলে আর আপনাদের সময় নিব না। ধন্যবাদ, শুভরাত্রি। আর রাসেল স্যার, যদি আপনি একটু লাস্ট সামারি দিয়ে। স্যার, হ্যাঁ, আমি রেজিস্ট্রেশন লিঙ্কটি দিয়েছি। এটা অনেকেই পূরণ করেছেন, এবং যারা এখনো করেননি একটু লিঙ্কটা কপি করে নোটপ্যাডে রেখে দিবেন।
আশা করছি সেমিনারটি আপনাদের অনেক ভালো লেগেছে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে অনেক সময় দিয়েছেন এবং আমাদের পার্টিসিপেন্ট যারা আছেন তারাও আমাদের সেমিনারটি ধৈর্য সহকারে শুনেছেন এবং দেখেছেন। আশা করছি সবারই ভালো লেগেছে। আশা করছি আপনাদের সাথে আমাদের এই জার্নিতে অবশ্যই দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। শুভরাত্রি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। শুভরাত্রি।